হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে তোমরা দেখে ফেলেছো যে আজকে হচ্ছে কনফিউজিং ওয়ার্ডের ক্লাস নম্বর, লেকচার নম্বর 8 হবে। অলরেডি 7টা ক্লাস করানো আছে, যেটা আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে, পেয়ে যাবে। আর যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ফ্রিতে পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওরই ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? আর এখন ভোকাবের ভয় এখন আর নয়, এটা হচ্ছে আমার চ্যানেলের মোটো, ঠিক আছে? মানে আমার ক্লাসের মোটো হচ্ছে ভোকাবের ভয় আর নয় এখন। তাহলে আমার ক্লাসের মোটো হচ্ছে ভোকাবের ভয় এখন আর নয়, ঠিক আছে? আর এটা হেল্পফুল হবে এসএসসি, ডাব্লিউপি এবং কেপি সমস্ত এক্সামের জন্য। আর ডাব্লিউপির তোমাদের ইংরেজিতে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তার জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিবে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম ওয়ার্ড কি বলেছে? একটা হচ্ছে প্রডিগাল, একটা হচ্ছে প্রডিজিয়াস, আর একটা হচ্ছে প্রডিজি, ঠিক আছে? তাহলে তিনটা, 1 2 3। প্রথম যেটা প্রডিগাল, প্রডিগাল যেটা এর মানে হচ্ছে কি, ওয়ান হু স্পেন্ডস মানি ওয়েস্টফুলি বা এক্সট্রাভ্যাগেন্ট, মানে যে কি করে, অপচয়কারী, মানে টাকা পয়সা যে খরচ করে কোনো হিসাব মতন খরচ করে না, যত ইচ্ছা খরচ করতে থাকে, তার মানে কি যে হচ্ছে খরচিলা, যে হবে, যে হচ্ছে কি অপচয়কারী, বুঝতে পারলাম? আর লাস্টে এ এল থাকলে সেটা অনেক সময় অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? মাথায় রাখতে হবে এটা। তাহলে প্রডিগাল, প্রডিগাল। এবার এটা মাথায় কিভাবে রাখবো? বলছে গাল, কি আছে লাস্টে? গাল আছে, গাল। যে বেশি টাকা খরচা করে তাকে ওর ফ্যামিলি কি বলে? গাল দেয়, তাই না? তাহলে যে বেশি খরচা করে তাকে সবাই গাল দেয়, কারণ বেশি খরচা করছে, সবাই কি বলে যে হিসাব মতো খরচ কর, বেশি খরচা করলে জীবনে দুঃখ আছে, তাই না? তাহলে প্রডি গাল, প্রডি গাল। গাল থাকলেই যে খরচ করছে, এই গাল থেকে মাথা রাখবো, ঠিক আছে? আর এর সিনোনিম কি? এক্সট্রা ভ্যাগেন্ট। আর এক্সট্রা ভ্যাগেন্ট মানে হচ্ছে কি, যে অপচয় করে, মানে যে এক্সট্রা খরচ করে, বুঝতে পারলাম? এক্সট্রা, মনে থাকবে। তাহলে এটাকে 4 নম্বর ওয়ার্ডে বলতে পারো। তারপরে এক্সাম্পল দেখি কি বলেছে। দ্য প্রডি গার্ল, গাল দিচ্ছে, কেন গাল দিচ্ছে? কারণ বেশি খরচ করে। অ্যাক্টিভিটিস অফ দ্য বয় লেড হিম টু ডিফিকাল্টিস, বলছে ছেলেটার যে এই প্রচুর টাকা খরচ করার যে অভ্যাস আছে, অপচয় করার যে অভ্যাসটা আছে, সেটা কি করেছে? তাকে ডিফিকাল্টিতে নিয়ে নিয়ে চলে গেছে, তার মানে তাকে সমস্যায় ফেলে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি। এবার তারপরে ওয়াটা দেখো কি বলছে। প্রডিজিয়াস, এখানে আছে কি প্রডিজিয়াস, লাস্টে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, লাস্টে ও ইউএস থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা আমি এর আগেও বলেছি, ঠিক আছে? এবার প্রডিজিয়াস মানে কি, হিউজ বা কি ভ্যাস্ট বা কি ট্রিমেন্ডাস, মানে হচ্ছে যেটা কি বিশাল, ঠিক আছে? এবার এটা কিভাবে মাথায় রাখবো? দেখো এর আগেটা কি ছিল? প্রো ছিল, ডি ছিল, তারপরে গাল দিয়েছিলাম, তার মানে কি বেশি খরচ করছে তাই গাল দিয়েছিলাম। কিন্তু এখানে কি আছে? প্রো আছে, ডি আছে, কিন্তু গাল দিচ্ছি না, কি করছি? জিয়াস করছি, জিয়াস। এবার এখানে কিভাবে মাথা রাখবো? যখন ও ইউএস দিলাম, আমরা কি জানি ও ইউএস থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে? আর প্রো, যখন শুনে হবা যে স্যামসাং আলট্রা প্রো ম্যাক্স, তারপরে আইফোন আলট্রা প্রো ম্যাক্স, তাই তো? তো প্রো, প্রো মানে কি আরো বেশি ভালো, প্রো মানে কি আরো বেশি ভালো বা আরো বড় সড়ো, আরো উন্নত মানের। তাহলে এই প্রো থেকে মাথায় রাখবো কি, যে হচ্ছে আরো বড়। তাহলে কত বড়? অনেক বড়। এবার অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি দোষ গুণ সংখ্যা বোঝায়, আমরা কি জানি অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ সংখ্যা বোঝায়। এবার এখানে কি বড়, তার মানে কি প্রচুর বড়, এইভাবে মাথায় রাখবো। তাহলে কি যেটা হচ্ছে হিউজ বা ভ্যাস্ট বা ট্রিমেন্ডাস, মানে হচ্ছে বিশাল আকার যেটা। এবার এক্সাম্পল দেখি। ডেসপাইট হিজ ডিসএবিলিটি, তার বলছে যে অসামর্থ্যের জন্য, ডিসএবিলিটি মানে কি যাকে পঙ্গু বলি, তার পঙ্গু থাকা সত্ত্বেও জন হ্যাজ মেড মেনি প্রডিজিয়াস ট্যালেন্ট, বলছে কি তা সত্ত্বেও জনের কি আছে? অনেকগুলো ট্যালেন্ট আছে, যেগুলো কি একদম বড় বড় ট্যালেন্ট, প্রডিজিয়াস, ঠিক আছে? ও ইউএস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন অ্যাডজেক্টিভ? যে বড়, মানে অনেক বড় সড়ো গুণ আছে, বুঝতে পারলাম? কেমন গুণ? ট্যালেন্টের গুণ। তারপরে প্রডিজি, প্রডিজি। এবার যখন লাস্টে ওয়াই করে দিচ্ছে, শুধু প্রডিজি, প্রডিজি হয়ে যাচ্ছে কি নাউন। আর এই প্রডিজির সঙ্গে যখন ও ইউএস লাগাই তখনই হয়ে যায় কি আমার অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছি? তাহলে কি বলছে? সামওয়ান হু ইজ ভেরি ট্যালেন্টেড অ্যাট ভেরি আর্লি এজ, বা চাইল্ড প্রডিজি, মানে যে হচ্ছে কি অল্প বয়সেই যার কি হয়ে যায়, অত্যাধিক ট্যালেন্ট হয়ে যায়, সেই হয়ে যায় কি
প্রডিজি, তাই তো। এবার প্রডিজি শব্দটা তো আশা করি শুনে হবে যে কি আমাদের কিছুদিন আগে বিশ্বনাথন আনন্দ যাকে বলি, তাই তো। এই বিশ্বনাথন আনন্দকে আমরা কি বলতাম ছোটবেলায়, যেহেতু চেস খেলাতে অনেক উন্নতি করেছিল সেই জন্য ওকে আমরা কি বলতাম, প্রডিজি বলতাম। কি প্রডিজি বলতাম? চাইল্ড প্রডিজি বলতাম। মানে কি ছোটবেলাতেই অনেক ট্যালেন্টের অধিকারী যে থাকে তাকে আমরা কি বলি, প্রডিজি বলি, ঠিক আছে। এক্সাম্পল দেখি কি বলছে, সি ওয়াজ এ চাইল্ড প্রডিজি, সে হচ্ছে কি একদম ছোট বয়সেই ওর বয়সের থেকে বেশি ট্যালেন্টেড ছিল। গিভিং কনসার্নস বিফোর সি ওয়াজ ইন টিনেজার, বলছে কি, সরি কনসার্ট, বলছে সে ছিল ছোটবেলাতেই প্রচুর ট্যালেন্টেড, সেজন্য সে তার শৈশব মানে কি বলে জানো, 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত কি বলি, টিনেজার বলি। তাহলে সে তার 13 থেকে 18 বছরে প্রবেশ করার আগে থেকে সে কি করতে লেগেছিল, বিভিন্ন জায়গাতে কনসার্ট আয়োজন করতে লেগে গেছিল, ঠিক আছে, তার এত ট্যালেন্ট ছিল। তাহলে আমরা এখানে জানলাম কটা, এখানে আমরা জানলাম হচ্ছে 3টা ওয়ার্ড, আর 3টাই প্রডিজির সঙ্গে জড়িত। আমি এই 3টা ওয়ার্ডকে আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। 2, 3। প্রথম হচ্ছে কি বললাম, প্রডিজি, মানে হচ্ছে যে কি চাইল্ড প্রডিজি। মাথায় রাখবো কি, চাইল্ড প্রডিজি। যখন কোনো ট্রিক পাই না তখন আমরা কোনো ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক করে মাথায় রাখি। তাহলে প্রডিজি, চাইল্ড প্রডিজি মানে হচ্ছে শৈশবকালে প্রচুর ট্যালেন্টেড। আর তারপরে যখন এটাকে কি করে দেবো, প্রডি প্রডিজিয়াস, লাস্টে আই ও ইউএস লাগিয়ে দিলাম, হয়ে গেল কি আমার অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটাই হয়ে গেল অ্যাডজেক্টিভ, তার মানে কি যেটা হচ্ছে বিশাল, মানে যেটা বড় সড়ো ধরনের, ঠিক আছে। তো বলছে ট্যালেন্ট কত, কেমন ট্যালেন্ট, বড় সড়ো ট্যালেন্ট, বুঝতে পারলাম তো, এইভাবে মাথায় রাখবো। আর এটা ছিল কি প্রডিগাল, বলছে প্রডিগাল। এবার এমন প্রডিজি যে কি খাচ্ছে, গাল খাচ্ছে। আর গাল কেন খাচ্ছে, কারণ হচ্ছে কি গাল তখনই খায় মানুষ যখন সে কোনো খারাপ কাজ করে। এখানে কি করছে, ওই প্রচুর খরচ করছে, তাই না। তার মানে কি করছে, সে অপচয় করছে। অপচয় যে করে তাকে বলে কি, অপচয়কারী, বুঝতে পেরেছি। তাহলে আশা করি 3টাই মনে মনে থাকবে। এবার তারপরে চলো 4 নম্বর বার দেখি কি বলছে। এবার হচ্ছে 4 আর 5, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এবার যেটা কমপ্লিমেন্ট সেটাও ভার্ব আর নাউন দুভাবে কাজ করতে পারে, আর কমপ্লিমেন্ট যেটা সেটাও ভার্ব আর নাউন দুভাবে কাজ করতে পারে। এবার কমপ্লিমেন্ট মানে কি, কারো প্রেইজ করা, মানে কারো নাম করা, সুনাম করা। অ্যাপ্রিসিয়েট মানেও কি, সুনাম করা। তার মানে কি হলো, বাংলা প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা করা বা প্রশংসা। যেমন এক্সাম্পল দেখি, হি কমপ্লিমেন্টেড হার, সে কি করেছে, তাকে কমপ্লিমেন্ট করেছে, তার মানে কি করেছে, সে তার প্রশংসা করেছে তার সৌন্দর্যের জন্য। এবার এটা কি হয় মাথায় রাখবো, দেখো, একটা বললাম কি কমপ্লিমেন্ট, এখানে দেখো আই আছে, ঠিক আছে। এবার আই মানে কি, আমি আমি কি করলাম, তোমাকে কমপ্লিমেন্ট দিলাম। আমি কি করলাম, তোমাকে কমপ্লিমেন্ট দিলাম, তার মানে তোমার কি করলাম, সুনাম করলাম, বুঝতে পারলাম, সুনাম করলাম। এবার এটা আমরা জানি যে কেউ ভালো কাজ করলে আমরা তাকে কি করি, কমপ্লিমেন্ট দিই, তাই না। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে সেখান থেকে এসছে, এটা আশা করি তোমরা সবাই শুনেছো। কিন্তু এবার এটা দেখো, কমপ্লিমেন্ট যেটা, টু মেক সামওয়ান অর সামথিং মোর কমপ্লিট বা এফেক্টিভ, কোনো কিছুকে আরো সম্পূর্ণ করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া বা কার্যকরী করে দেওয়া, মানে হচ্ছে সম্পূরক বা পূর্ণ করা। এবার এই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে দেখো, এই ওয়ার্ডটা এসেছে কমপ্লিট থেকে। কমপ্লিট মানে কি, একদম কমপ্লিট মানে পূর্ণ, সম্পূর্ণ। এবার এই কমপ্লিট থেকে কি করে দিলাম, কমপ্লিট থেকে আমরা করে দিচ্ছি কি, কমপ্লিট টি ইটা কাটছি, আর এম ই এন টি লাগিয়ে কোনো শব্দের শেষে যখন এম ই এন টি থাকে তখন সেটা হয়ে যায় কি, নাউন, ঠিক আছে। এবার নাউন কিন্তু ভার্বও আছে এটা, ঠিক আছে। তাহলে কি কমপ্লিমেন্ট যেটা, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে সম্পূর্ণ করা। যেমন তোমরা অঙ্কতে পড়ে হবা যে এটাকে আমরা কি বলি, 180 ডিগ্রি একটা লাইন। এবার এখানে একটা দাগ টানলাম, এবার এটা ধরে নিলাম কত, এটা হয়ে যাচ্ছে আমার আহ ধরো কি যে 100 ডিগ্রি, আর এটা হয়ে গেল কি 80 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটা কি, এই দুটা কোণ মিলে কমপ্লিট করছে, কি কমপ্লিট করছে, 180 কমপ্লিট করছে, ঠিক আছে। তখন আমরা কি বলি একে,
সম্পূরকন, মনে পড়ছে? মানে কোনো কিছুকে কমপ্লিট করা। তাহলে 100-র সঙ্গে আর কত যোগ করব যে কমপ্লিট হয়ে যাবে, 180 কমপ্লিট হয়ে যাবে? 80। বা এইভাবে যদি বলি যে 80-র সঙ্গে আর কত যোগ করব যে 180 কমপ্লিট হয়ে যাবে, তার মানে কোনো কিছু কমপ্লিট করাকে বোঝাবে, মানে একদম আরো কিছু যোগ করো আর কমপ্লিট করে দাও। এবার কমপ্লিমেন্ট আবার এরকমও করে ইউজ করি আমরা, যে ধরো কোনো দোকানে গেলা, ঠিক আছে, বা কোনো কফি শপে গেলা, এবার তুমি ওখানে গিয়ে কফি অর্ডার দিলা, ঠিক আছে, এবার কফি তোমাকে দিল, এবার দোকানদার বলছে তুমি যদি দামি কফি কিনো তাহলে কিন্তু কফির সঙ্গে তোমাদের, কফির সঙ্গে ধরো একটা কি বলবো, একটা বিস্কুট, ঠিক আছে, একটা বিস্কুট কি হচ্ছে, কমপ্লিমেন্ট। তাহলে কফির সঙ্গে একটা বিস্কুট কি, কমপ্লিমেন্ট। তার মানে কফিকে সম্পূর্ণ করার জন্য বিস্কুট দিচ্ছে, বা এক কথায় বলতে পারি কফির সঙ্গে কি ফ্রি দিচ্ছে, কি ফ্রি দিচ্ছে, একটা বিস্কুট ফ্রি দিচ্ছে। বুঝতে পারলাম? যদি কোনো হোটেলে যাও, হোটেলে গিয়ে তুমি বলো যে আমাকে ভাত, আমি ভাত খাবো, তাহলে তোমাকে ভাত তো দিবে, কিন্তু ভাতের সঙ্গে সঙ্গে কি দিবে তোমাকে, নিরামিষ তরকারি দিবে। তার মানে এটা কি, ভাতের সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্ট যেটা, সেটা হচ্ছে তরকারিটা। ঠিক আছে, তার মানে কমপ্লিমেন্ট মানে একটা জিনিস মাথায় রাখতে পারো, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু ফ্রি থাকা, ঠিক আছে, কোনো কিছু ফ্রি থাকা। এবার এক্সাম্পল দেখো কি বলছে, দ্য কুল ব্লু কালার কমপ্লিমেন্টস দ্য ওয়ার্ম ইয়েলো কালার ভেরি ওয়েল। বলছে যদি, মানে একটু কুল মানে একটু ঠান্ডা টাইপের যে ব্লু কালারটা আছে, সে কি করে, মানে কমপ্লিট করে, সম্পূর্ণ করে ফেলে, কাকে সম্পূর্ণ করে ফেলে, উষ্ণ টাইপের যে ওয়েলো কালার হয় সেটাকে। বুঝতে পারলাম? তারপরে চলো, এবার আশা করি মুখস্থ হয়ে গেছে, এটা ক্লাসের মধ্যেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে রিভাইজ করতে হবে শুধু। এবার হচ্ছে 6 আর 7, দেখো কি বলছে, ইন জিনিয়াস আর একটা ইনজেনুয়াস। ঠিক আছে, ইনজিনিয়াস আর একটা ইনজেনুয়াস। এবার দেখো, ইনজেনিয়াস মানে কি, এক্সপার্ট বা এক্সপিরিয়েন্সড বা প্রফিসিয়েন্ট, মানে হচ্ছে কি, যে হচ্ছে দক্ষ বা কি বলছে, প্রবীণ, প্রবীণ মানে হচ্ছে যে কি, যার ক্ষমতা আছে, যে ট্যালেন্টেড এক কথায়। ঠিক আছে, আর ও ইউএস থাকলে এখনই বললাম কি হয়, অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে ও ইউএস থাকলে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবার যদি বলি যে এই শব্দটা এসছে কি থেকে, তাহলে এই শব্দটা এসছে হচ্ছে জিনিয়াস থেকে। কি থেকে, জি নিয়াস। বলি না যে সেই ছেলেটা কি একবারে জিনিয়াস। এবার জিনিয়াস মানে কি, যে হচ্ছে কি ট্যালেন্টেড, তাই না, জিনিয়াস মানে কি ট্যালেন্টেড। এবার দেখো তার আগে কি লাগানো আছে, ইন লাগানো আছে, তার মানে কি ওর মধ্যে ট্যালেন্ট ভরা আছে, ইন মানে মধ্যে, তার মধ্যে ওর মধ্যে ট্যালেন্ট আছে। বুঝতে পারলাম? তার মানে কি হয়ে গেল, কোন একজন ব্যক্তি যে হচ্ছে খুবই দক্ষ। মনে থাকবে, আশা করি মনে থাকবে। ঠিক আছে, জিনিয়াস তো সবাই জানি। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, সি ওয়াজ ইনজেনিয়াস, বলছে ইন মানে মধ্যে, তার মধ্যে কি ছিল, জিনিয়াস ছিল। তার মানে সে হচ্ছে কি খুবই একজন জিনিয়াস ব্যক্তি, সে হচ্ছে খুব ট্যালেন্টেড ব্যক্তি। এট ফাইন্ডিং ওয়েজ টু ওয়ার্ক মোর কুইকলি, বলছে সেই সব রাস্তা খোঁজার জন্য সে হচ্ছে খুবই দক্ষ, যে যেই সমস্ত রাস্তার সাহায্যে কি করতে পারে, কোনো একটা কাজকে খুবই তাড়াতাড়ি করা যায়। তার মানে কোনো কাজকে তাড়াতাড়ি করার জন্য সে হচ্ছে দক্ষ। ঠিক আছে, এবার দেখো, এটা হচ্ছে কি ইনজেনুয়াস। ঠিক আছে, এর মানে হচ্ছে ইনোসেন্ট বা ইনএক্সপেরিয়েন্সড বা কি ক্রিডুলাস বা গালিবল, মানে যাকে কি হয়, সহজ এবং সরল বা নিরীহ, নিরীহ, নিরীহ। মানে এবার এই শব্দটার উৎপত্তি জানলেই কিন্তু মনে থেকে যাবে, এই শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে। যদি তোমরা দেখতে চাও যে এই শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে, তাহলে দেখবা যে এখানে কি লাগানো আছে, এখানে প্রথমে ইন লাগানো আছে মানে মধ্যে, তারপরে কি আছে, ওখানে কি ছিল, জিনিয়াস ছিল, কিন্তু এখানে জিনিয়াস না, এখানে কি আছে, জেনুইন, জেনুইন, তার সঙ্গে ও ইউএস, ইন জেনুইন, জে GENUIN। ঠিক আছে, সরি জেনুইন বানানটা ভুল করলাম, কি হবে, GENUINE। বুঝতে পারলাম? তাহলে জেনুইন, জেনুইন, জেনুইন। আর জেনুইন মানে আমরা কি জানি, যে হচ্ছে কি, যেটা হচ্ছে আহ অথেন্টিক বা যেটা বিশ্বাসযোগ্য, তাই না। এবার কোনো কিছু জেনুইন মানে কি, কোনো কিছু সহজ সরল, তাই তো, তাহলে সহজ সরল। এবার এটা কি হয়ে গেল, তাহলে সহজ সরলেরই অ্যাডজেক্টিভ, তাই না।
তার মানে এমন একজন ব্যক্তি যার মধ্যে কি সহজ সরল ভাব আছে, তার মানে ওই ব্যক্তিটা হচ্ছে কেমন, সহজ সরল বা নিরীহ। মনে থাকবে? চলো তাহলে এবার এক্সাম্পল দেখি। ইট ওয়াজ রাদার ইন জিনিয়াস, তার মানে কি ইন জেনুইন থেকে এসছে। সে হচ্ছে কি একবারে ইনোসেন্ট বা সহজ সরল। অফ হিম মানে তার মধ্যে কি আছে, সহজ সরলতা আছে। টু আস্ক আ স্ট্রেঞ্জার টু লুক আফটার হিজ লাগেজ, তার তার মধ্যে সে হচ্ছে এতই সহজ সরল যে কি করে, সে অন্য একজন স্ট্রেঞ্জারকে, যাকে ওই চিনে না, তাকে বলছে যে লুক আফটার করো। লুক আফটার মানে কি ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে কি দেখাশোনা করো, মানে লক্ষ্য রাখিও তার লাগেজ গুলোকে। বুঝতে পারলাম? তারপরে 8, 9 দেখো কি বলেছে, একটা হচ্ছে চাইল্ড লাইক, ঠিক আছে, এটা কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ। আর একটা হচ্ছে চাইল্ড ডিস, এটাও অ্যাডজেক্টিভের মতন। এবার চাইল্ড লাইক মানে কি, চাইল্ড মানে হচ্ছে কি বাচ্চা, আর লাইক মানে হচ্ছে মতো, তার মানে কি যে বাচ্চার মতন। তাহলে লাইক এ চাইল্ড, ইনোসেন্ট বা সিম্পল, যে বুঝতে পারলাম? তাহলে বাচ্চা কেমন হয়, সহজ সরল হয়, তাই না, সহজ সরল হয়। এবার এখানে লাইক বলেছে, তার মানে কি যে হচ্ছে বাচ্চার মতো। বুঝতে পারলাম? লাইক মানে কি, লাইক মানে হচ্ছে মতো, তাহলে সে হচ্ছে কেমন, বাচ্চার মতন। তার মানে যে হচ্ছে বাচ্চার মতন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো চাইল্ড লাইক। ঠিক আছে? এক্সাম্পল, হি বিলিভস এভরিথিং লাইক চাইল্ড লাইক সিম্পলিসিটি, সে প্রত্যেকটা জিনিসকে কি করে নাই, বিশ্বাস করে নাই। কেমন ভাবে বিশ্বাস করে নাই, একদম বাচ্চাদের মতন সহজ ভাবে বিশ্বাস করে নাই, তাই না? তার মানে এখানে যে মিনিংটা আসলো, এটা কি আসলো, মিনিংটা আসলো পজিটিভ মিনিং, তাই তো? মানে বাচ্চার মতন, কিন্তু বাচ্চার মতন কি ভালো, সৎ টাইপের, তার মানে পজিটিভ মিনিং আসলো, তাই তো? এবার যদি তারপরের এক্সাম্পল দেখ, মানে তারপরের ওয়ার্ডটা দেখো কি বলেছে, চাইল্ডিশ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটাও কি দেখো বাচ্চা থেকে এসছে, তার মানে কি এটাও হচ্ছে বাচ্চার মতন। এরও মানে কি বাচ্চার মতন, বাচ্চার মতো, কিন্তু এটা হচ্ছে মিনিংটা হবে নেগেটিভ। এটা হবে কি, মিনিংটা হবে নেগেটিভ। এবার এটা নেগেটিভ কেন বলছি, যেমন এটা হচ্ছে এর মানে এর সিনোনিম কি হবে, সিলি বা ইম্যাচিওর, মানে যে হচ্ছে এখনো ম্যাচিওর হয়নি, তাই তো? যেমন আমি কি বলি, কোনো ব্যক্তি ধরে নাও কোনো কাজ করতে বললা সেই লোকটাকে, আমি কোনো লোককে একটা কাজ করতে বললাম আর ওই ঠিক কাজটা করতে পারলো না, তো সে যদি কাজটা ঠিক না করতে পারে, তাহলে আমি কি বলবো, তুই কি একেবারে বাচ্চা নাকি? তার মানে কি আমি ওকে নেগেটিভ ভাবে বললাম না পজিটিভ ভাবে বললাম? অবশ্যই নেগেটিভ ভাবে ওকে আমি গাল দিলাম, যে তুই একেবারে বাচ্চার মতন করছিস, তুই কাজটা পারছিস না, তাই তো? তার মানে চাইল্ডিশ হয়ে গেল কি আমার নেগেটিভ। কিন্তু যখন আমি চাইল্ড লাইক বলেছিলাম তখন কি বাচ্চার মতন, কিন্তু এখানে পজিটিভ। কেমন করে, ধরো আমি কোনো কোনো ব্যক্তিকে বলছি যে তোমার ব্যবহার সো কিউট, তুমি কত কিউট, তুমি একেবারে বাচ্চার মতন ব্যবহার, তোমার বাচ্চার মতন কিউট ব্যবহার। তার মানে এখানে কি হয়ে গেল, আমি ওর বাচ্চার ভালো গুণগুলোকে বা পছন্দের গুণগুলোকে ধরে পজিটিভ মিনিং দিলাম, আর চাইল্ড ডিসে নেগেটিভ মিনিং দিলাম। ঠিক আছে? এটাই হচ্ছে তফাৎ। চাইল্ড লাইক মানে হচ্ছে পজিটিভ, আর চাইল্ড ডিস মানে হচ্ছে নেগেটিভ। বুঝতে পারলাম? এক্সাম্পল দেখে নি এটারও। উই আর টায়ার্ড, টায়ার্ড এর সঙ্গে ফিক্সড প্রিপোজিশন অফ হয়। উই আর টায়ার্ড অফ হিজ চাইল্ডিশ বিহেভিয়ার, তার মানে কি আমরা হয়ে গেছি, কি হয়ে গেছি, আমরা খুবই বিরক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি তার বাচ্চার মতন ব্যবহার গুলো সহ্য করতে করতে। তাহলে এখানে এটা কি হয়ে গেল, নেগেটিভ, তাই তো? নেগেটিভ মিনিং। বুঝতে পেরেছি? হ্যাঁ। তারপরে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যখন লাইক থাকবে তখন পজিটিভ, আর যখন ডিস থাকবে তখন নেগেটিভ। ঠিক আছে? তারপরে এবার 10, 11 দেখো 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে ইনডিজেন্ট, আর একটা ইনডিজেনাস, ও ইউএস থাকলেও অ্যাডজেক্টিভ হয়, আর লাস্টে ইএনডি থাকলেও অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে? এবার ইনডিজেন্ট মানে হচ্ছে যে হচ্ছে কি পোর বা ইনসলভেন্ট বা ডেস্টিটিউট, মানে এক কথায় বলতে গেলে ইনডিজেন্ট মানে কি গরিব। আর এখানে কি আছে, ইন্ডিজেনাস মানে হচ্ছে যে হচ্ছে নেটিভ বা ডোমেস্টিক বা লোকাল, মানে হচ্ছে যে কি স্বদেশী, মানে ভারতের। আমি যদি ভারত থেকে নেপাল ঘুরতে যাই, আর নেপালে গিয়ে যদি আমি ভারতীয় লোক দেখতে পাই, তাহলে আমি কি বলবো, যে এই হচ্ছে কি ইন্ডিজেনাস, মানে এই হচ্ছে কি আমার নেটিভ, মানে আমার নিজের দেশের লোক। ঠিক আছে? বিদেশে গিয়ে যখন নিজের দেশের লোক পাওয়া যায় তখন আমরা তাকে কি বলি,
যে এই হচ্ছে স্বদেশী, মানে আমার দেশের, তাই তো। বা আমরা কি বলি, মেক ইন ইন্ডিয়া। বর্তমানে ভারতে কি চলছে, মেক ইন ইন্ডিয়া মুভমেন্ট চলছে কি চলছে না, মেক ইন ইন্ডিয়া। তার মানে ভারত চেষ্টা করছে যে ভারত যে সমস্ত জিনিস ব্যবহার করছে সেই সমস্ত জিনিসকে কি করবে, তৈরি করবে। কোথায় তৈরি করবে, ভারতের মধ্যেই তৈরি করবে, তাই তো। তো এটাকে আমরা কি বলতে পারি, এবার তৈরি করলো যে প্রোডাক্ট গুলো, সেগুলোকে আমরা কি বলবো, যে ভারতের মধ্যে তৈরি, তার মানে কি ইন্ডি যে নাস, তাই তো। এবার দেখো মাথায় রাখবো কিভাবে, ইন্ডিজেন্ট যেটা, ইন্ডিজেন্ট কি মাথায় রাখবো, ইন ডি জেন্ট মাথায় রাখবো এইভাবে। এটাকে আমি বলবো হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট। কি বলবো, ইন্ডিয়ান এজেন্ট। ধরো যে কোনো পুলিশের এজেন্ট থাকে না দেশে, তো ভারতের যে এজেন্ট গুলো হয় সেগুলো কেমন হয়, গরিব হয়, তাই না। ভারতের এজেন্ট কেমন হয়, ইন্ডিয়ান এজেন্ট কেমন হয়, গরিব হয়, ঠিক আছে। কিন্তু যদি আমেরিকার এজেন্টের কথা বলি, আমেরিকার এজেন্ট কেমন থাকে, আমেরিকার এজেন্ট থাকে প্রচুর বড়লোক, তাই তো। তাহলে এভাবে মাথায় রাখতে পারবো যে ইন্ডিজেন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট, তার মানে ভারতের এজেন্ট হচ্ছে কি খুবই গরিব, ঠিক আছে। আর ইন্ডিজেনাস যেটা, এটা মাথায় রাখবে এইভাবে, ইন্ডি আছে, ইন্ডিকে পড়বো আমি কি ইন্ডিয়া, ইন্ডিয়া মানে কি ভারত। এবার জিনাস যেটা কি, জিনাসটাকে কি বলবো জিন, আর তারপরে ও ইউএস, ইন্ডিজিন মানে হচ্ছে কি, আমরা জানি কি যে বংশগতির ধারক এবং বাহক কি জিন, মানে আমাদের পূর্ব পুরুষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রবাহিত হয় যে কোষের যে অংশের মাধ্যমে, সেটাকে আমরা কি বলি, জিন বলি, তাই না। যদি কারো ফ্যামিলিতে সবাই লম্বা থাকে, তাহলে সেই ছেলেটাও কি হবে, লম্বা হবে। এটা কিসের উপর ভিত্তি করে, সেই ছেলেটার জিনের উপর ভিত্তি করে, তাই না। আর জিন হচ্ছে কি বংশগতি ধারক বাহক, তাই তো। এটা আমরা বায়োলজিতে পড়েছি। তাহলে কি বলছে, ইন্ডিয়ান জিন, ইন্ডিয়ান জিন, তার মানে যার জিন কোথায় থেকে জড়িত, ইন্ডিয়া থেকে জড়িত। তার মানে যে হচ্ছে কি দেশীয় লোক, যে হচ্ছে কি দেশীয় লোক, বুঝতে পেরেছি। তাহলে এইভাবে আমরা মাথায় রাখবো। এক্সাম্পল দেখে নি, দ্য ইন্ডিজেন্ট মানে ইন্ডিয়ার এজেন্ট হচ্ছে গরিব, ম্যান মানে হচ্ছে যে গরিব মানুষটা, কুড নট এফোর্ড ফুড অ্যান্ড ক্লোথিং, সে কিনতে পারছিল না কি ফুড এবং ক্লোথিং, মানে জামা কাপড় কিনতে পারছিল না। এবার এটা এক্সাম্পল কি বলছে, দ্য ক্যাঙ্গারু বলছে, ক্যাঙ্গারু হচ্ছে ইজ ইন্ডিজেনাস, তার মানে কি ইন্ডিয়ার জিন, টু অস্ট্রেলিয়া, তার মানে কি কাঙ্গারু যেটা আছে সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার দেশীয়, অস্ট্রেলিয়ার কি দেশীয়, তাই না। তার জিন কোথা থেকে জড়িত, তাহলে সেই ক্যাঙ্গারু গুলোর জিন হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে জড়িত। আশা করি এইভাবে মনে থাকবে, ঠিক আছে। আর যদি তোমাদের আমার সিস্টেমটা ভালো লাগে, ক্লাসের মধ্যে মুখস্থ করে দিচ্ছি কিভাবে, যদি তোমাদের মুখস্থ হয়ে যায়, আর যদি ক্লাসের আমার মুখস্থ করার টেকনিক গুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে। আর বন্ধুদেরকেও জানাবে, শেয়ার করবে, ঠিক আছে। চলো এবার হচ্ছে 12 নম্বর ওয়ার্ড আর 13 নম্বর ওয়ার্ড। দেখো কি বলেছে, জুডিশিয়ারি মানে হচ্ছে কি বিচার ব্যবস্থা, মানে রিলেটেড টু জাস্টিস। আর একটা জুডিশিয়াস, তাই তো। এবার আমি কি বলেছি, যে কোন শব্দের শেষে আর ওয়াই থাকলে বা টি ওয়াই থাকলে কি হয়, নাউন হয়। কোন শব্দের শেষে যদি আর ওয়াই থাকে, শব্দের শেষে আর ওয়াই বা টি ওয়াই থাকে, তাহলে সেটা কি হয়, সেটা হয় নাউন, তাই তো। আর যখন শব্দের শেষে ও ইউএস থাকে, সেটা হয় কি অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছি। এবার কি বলছে, জুডিশিয়ারি মানে কি, যেটা হচ্ছে জাজের সঙ্গে জড়িত, তাই তো। জে ইউ ডি জেই, জাজ মানে কি, জাজ মানে হচ্ছে উকিল, তাই তো। জাজ মানে হচ্ছে, সরি জাজ বল কি বললাম, জাজ মানে কি উকিল না, জাজ মানে তো হচ্ছে কি, জাজ মানে, জাজ মানে হচ্ছে, জাজ মানে, তাহলে এবার দেখো কিভাবে মাথা রাখবো এটা। আমরা জুডিশিয়ারি যেটা, জুডিশিয়ারি যেটা, এটা এইভাবে মাথায় রাখবো। জুডিশিয়ারিটাকে কি বলবো, জুডি জুডিশিয়ারি যেটা, এটাকে মাথায় রাখবো হচ্ছে জাজ থেকে, জে ইউ জি ডি জি জি ই। জাজ মানে কি, যে হচ্ছে বিচারক, তাই না, যে হচ্ছে বিচারক, মানে এক কথায় কোর্টের সঙ্গে জড়িত, তাই তো। তাহলে জুডিশিয়ারি মানে কি হবে, বিচার
ব্যবস্থা, বুঝতে পারলাম? তাহলে এই জাজ থেকেই লাস্টে CIARY লাগিয়েছে, তাই হয়ে গেছে কি জুডিশিয়ারি। আর এর মানে হয়ে গেল তাহলে কি বিচার ব্যবস্থা। এক্সাম্পল দেখে কি বলছে, এ কান্ট্রি শুড হ্যাভ অ্যান আপরাইট জুডিশিয়ারি সিস্টেম। বলছে আপরাইট, এটা মনে হয় সেকেন্ড ক্লাসে না ফার্স্ট ক্লাসে করেছিলাম। আপরাইট মানে কি সঠিক, যেটা হচ্ছে ভালো, যেটা হচ্ছে সঠিক। তাহলে দেশ, এ কান্ট্রি শুড হ্যাভ, বলছে দেশের উচিত কি থাকা উচিত, হ্যাভ মানে থাকা উচিত, শুড মানে উচিত, আর হ্যাভ মানে থাকা। তাহলে বলছে একটা দেশের থাকা উচিত কি একটা সঠিক ধরনের জুডিশিয়ারি সিস্টেম, মানে হচ্ছে বিচার ব্যবস্থা থাকা দরকার, ঠিক আছে? এবার তারপর এক্সাম্পল দেখি, এটা বলছে কি জুডিশিয়াস, জুডিশিয়াস। এবার সিয়াস ও CIOUS আছে। এবার এটা কি মাথায় রাখবো, এটাও কিন্তু জাজ থেকে এসছে। জাজ মানে কি যে বিচার করে, জাজ মানে হচ্ছে যে বিচার করে, বিচারক, তাই তো? এবার এর সঙ্গে কি লাগিয়ে দিলাম, যে ইউ ডি যেটা ছিল সেটা আই করে দিলাম জি এর পরে, তারপরে CIOUS লাগালাম, কি হয়ে গেল অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে জুডিশিয়াস যেটা, এই শব্দটা প্রথমে এসেছিল জুডিশিয়াল থেকে, মানে যেটা হচ্ছে কোর্টের সঙ্গে জড়িত। কিন্তু এটা কি মাথায় রাখবো, যে জুডিশিয়াস মানে যেটা হচ্ছে জাজ কেমন হয়, জাজ কেমন হয়, জাজ হয় অবশ্যই বুদ্ধিমান, তাই না? জাজ তো মাথা মোটা থাকবে না, বুদ্ধিমান না থাকলে জাজ হবে না, তাই না? তাহলে জাজ হয় কেমন, জাজ হয় বুদ্ধিমান, তাই তো? তাহলে যে হচ্ছে কি বিবেচক বা ওয়াইস বা প্রুডেন্ট বা স্যাগাসিয়াস, তাহলে জুডিশিয়াস। তাহলে যখন CIOUS থাকবে তখন হয়ে যাবে কি জাজ কেমন, জাজ হচ্ছে বুদ্ধিমান বা বিবেচক। কিন্তু যখন আরি আসবে, আরি, তখন কি হয়ে যাবে বিচার ব্যবস্থা। ধরো তোমার আর তোমার বন্ধুর মধ্যে ঝগড়া হলো, তখন আমরা ছোটবেলায় কি বলতাম, যে আরি আরি আরি, কাল যাবো বাড়ি, তাই না? তার সঙ্গে কি করতাম, বন্ধুত্ব ভাঙার জন্য আরি করে নিতাম, তাই তো? তাহলে এখানে এই আরিটাই লেখা আছে ধরে নাও শেষে। তাহলে এই আরি থেকে মাথায় রাখবো যে আরি করে নিলাম, তার মানে কি বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে গেল। এবার যখনই ঝগড়া হয়ে গেল তাহলে আমার কি করতে হবে, বিচার ব্যবস্থার কাছে যেতে হবে, তার মানে কোর্টে যেতে হবে, তাই তো? তাহলে কোর্টের সঙ্গে জড়িত। কিন্তু যখনই OUS লাগিয়ে দিলাম তার মানে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তার মানে কি কেমন বৈশিষ্ট্য, এমন একটা বৈশিষ্ট্য যার কি জাজের মতন বৈশিষ্ট্য। আর জাজ কেমন হয়, জাজ হয় বুদ্ধিমান, তার মানে জুডিশিয়াস মানে হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে? এবার এক্সাম্পল দেখি এটা, সিন্স আই হ্যাভ আই স্মল বাজেট, যেহেতু আমার ছিল মানে আমার আছে ছোট বাজেট, মানে অল্প টাকা আছে আমার কাছে, আই হ্যাভ টু বি জুডিশিয়াস অ্যাবাউট মাই পারচেস, আমার কি করতে হবে, CIOUS আছে, আর আর কিছু লাগাইনি, তার মানে কি হবে জাজ কেমন হয়, জাজ কেমন হয় বুদ্ধিমান হয়। তাহলে আমাদেরকে থাকতে হবে কি একটু, আমাকে থাকতে হবে কি বুদ্ধিমান থাকতে হবে, আমি কি কি কিনছি না কিনছি সেটার দিকে একটু সতর্ক রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? তারপর 14 আর হচ্ছে 15, একটা হচ্ছে ইলিসিট, ILICIT, ইলিসিট যেটা হচ্ছে ভার্ব, আর একটা ইলিসিট যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একটাতে আছে আর একটাতে আই আছে, আর এখানে ডবল এল আছে, এখানে শুধু সিঙ্গেল এল আছে। তার মানে কি ইলিসিট যেটা, ইলিসিট মানে হচ্ছে টু গেট অবটেন সামথিং উইথ গ্রেট ডিফিকাল্টি, বলছে প্রাপ্ত করা, মানে কোনো কিছু কি করা খুব কষ্ট করে, প্রাপ্ত করা মানে কোনো কিছু খুব কষ্ট করে পাওয়া। আর ইলিসিট যেটা, এটা হচ্ছে ইল্লিগাল। এবার দেখো কিভাবে মাথায় রাখবো, একটা কি বললাম, একটা বললাম হচ্ছে ইলিসিট, ILLICIT, এখানে দেখো ডবল এল আছে, ILL। ঠিক তেমনই ভাবে যদি বলি কি ইল্লিগাল, তাহলে ILLEGAL। এই দুটা শব্দের মধ্যে তুমি লক্ষ্য করো, এই দুটা শব্দের মধ্যে অনেকটা মিল আছে। এখানে কি আছে, ILL আছে, এখানেও ILL আছে, তাই তো? তাহলে ইলিসিট মানে হচ্ছে ইল্লিগাল, ইলিসিট মানে হচ্ছে কি ইল্লিগাল। আর ইল্লিগাল মানে কি যেটা হচ্ছে কি বৈধ না, যেটা হচ্ছে কি অবৈধ, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এক্সাম্পল দেখি, দে ওয়ার প্রসিকিউটেড, তাই কি করা হয়েছিল, প্রসিকিউটেড মানে কি শাস্তি দেওয়া হয়েছিল, ফর দ্য ইলিসিট লিকার সেলিং, বলছে ইলিসিট মানে কি ইল্লিগাল, অবৈধভাবে, লিকার মানে দারু মদ বিক্রি করাতে, তাই না? তাহলে ইলিসিট ডবল এল আছে তাই
ILLI, একরকম শুনতে, তাই ইলিসিট থেকেই ইল্লিগাল আসলো, বুঝতে পেরেছি। এবার একটা কি এলিসিট, একটা হচ্ছে এলিসিট, এখানে এ সরি আই নাই, এখানে কি আছে ই আছে, আর ডবল এল ও নাই, শুধু ILICIT, ইলিসিট। এবার এই ইলিসিট মানে কি, কোনো কিছু কষ্ট করে কি করা, পাওয়া, মানে কোনো কিছু পাওয়া, ঠিক আছে। এবার কি হয় মাথায় রাখবো, দেখো ইলি, ইলি থেকে ইলিশ, যেটা এটা মাথায় রাখবো কি ইলিশ, বলছে ইলিশ মাছ তো সবাই খেতে পছন্দ করে, তাই না? ইলিশ মাছ সবাই খেতে পছন্দ করে, কিন্তু সব জায়গায় কি ইলিশ মাছ পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে সব কি বলবো, তাহলে পাওয়া থেকে ইলিশ মাছ যেহেতু পাওয়া যায় না, তাই থেকে হয়ে যাবে কি পাওয়া। তাহলে ইলিশিট মানে হচ্ছে খুব কষ্ট করে কোনো কিছু পাওয়া, মানে বলছে যে কোনো কিছু খুব কষ্ট করে পেলাম, ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হলো, মার্কেটে পাওয়া যাচ্ছিল না, খুব কষ্ট করে খুঁজে খাজে নিয়ে আসলাম, মানে খুব কষ্ট করে পেলাম, বুঝতে পেরেছি। তাহলে আশা করি এই 15টা ওয়ার্ড ওয়ার্ড মুখস্থ হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে 16, আর হচ্ছে 17। একটা হচ্ছে কি কন্টিনিউয়াস, আর একটা কি কন্টিনিউয়াল। ও ইউএস থাকলেও হয় কি অ্যাডজেক্টিভ, আর এ এল থাকলেও হয় কি অ্যাডজেক্টিভ। এটা আমি এর আগে অনেকবার বললাম। এবার মানে দেখি কন্টিনিউয়াস মানে কি, যেটা হচ্ছে কি ধারাবাহিকভাবে কোনো কিছু চলতেই থাকা। আশা করি কন্টিনিউয়াস মানে সবাই জানি আমরা, যে কোনো কিছু কন্টিনিউ থাকা, তার মানে কোনো কিছু কি হয়ে থাকা, ধারাবাহিকভাবে চলতেই থাকা, মানে সামথিং দ্যাট হ্যাপেন্স উইদাউট স্টপিং অর ব্রেক, বলছে কোনো কিছু যেটা কি কোনো থামার থামির কোনো সিন নাই, জাস্ট চলতেই থাকে, বুঝতে পারলাম। তাহলে কন্টিনিউয়াস মানে সবাই জানে। এবার কন্টিনিউয়াল, সামথিং দ্যাট হ্যাপেন্স ফ্রিকুয়েন্টলি উইথ ব্রেকস বিটুইন দ্য অকারেন্স, মানে হচ্ছে কি যেটা বারবার হয় কিন্তু রেগুলার হয় না, মানে এটাতে কি হচ্ছে অবিরাম ভাবে চলতে থাকছে, মানে শুরু হলো তো কোনো জায়গায় থামবেই না, চলতেই থাকবে। কিন্তু এটা কি হবে, একবার হলো, তারপর আবার কিছুক্ষণ থেমে আবার হলো, আবার কিছুক্ষণ থেকে আবার হলো, তার মানে এরকম করে থেমে থেমে চলবে, যেটা সেটা হচ্ছে কি কন্টিনিউয়াল। এবার দুটাই শব্দ এসছে কি থেকে, দুটাই শব্দ এসছে কন্টিনিউ থেকে, মানে চালিয়ে যাওয়া। কন্টিনিউ থেকে মানে কি হয়ে গেল, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এবার এখান থেকে কি আসলো, কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্স আমরা ইংলিশে টেন্সে পড়েছি, তাই না? আর যদি আমার টেন্সের ভিডিও না দেখে থাকো, তাহলে কমপ্লিট টেন্স বলে একটা ভিডিও বানানো আছে, আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, সেখানে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। একদম ইউনিক স্টাইলে করেছি, আজ পর্যন্ত কোনো টিচার এইভাবে করায়নি, ঠিক আছে। তাহলে টেন্সের ভিডিওটা কিন্তু দেখতেই হবে, আমি আমার স্টাডি ভিডিওতেও বলেছিলাম। এবার আরেকটা কি হয়, কন্টিনিউ থেকে কি আসছে কন্টিনিউয়াল, তার মানে কি কন্টিনিউ আর লাস্টে কি আছে অল, তাহলে অল কন্টিনিউ করব, কিন্তু কিভাবে করব, থেমে থেমে করব, তাই তো। তাহলে অল আছে, লাস্টে অল আছে, সেই অল থেকে মাথায় রাখবো, অল মানে কি সব, সবই কন্টিনিউ করব, কিন্তু কিভাবে, কিছুক্ষণ করলাম, কিছুক্ষণ থামলাম, কিছুক্ষণ করলাম, কিছুক্ষণ থামলাম, এরকম করে, বুঝতে পেরেছি। তাহলে একবার এক্সাম্পল দেখি। হি হ্যাড এন্ডিওর্ড, সে বলছে এন্ডিওর্ড হাউস অ্যারেস্ট অ্যান্ড কন্টিনিউয়াল হ্যারাসমেন্ট বাই দ্য পুলিশ, বলছে সে কি করেছে, এন্ডিওর করেছে, মানে সহ্য করেছে। এন্ডিওর মানে যদি না জানো তাহলে লিখে নেবে, যে সহ্য করা, তাহলে কি সে সহ্য করেছে হাউস অ্যারেস্ট, ঘরে বন্দি থাকাকে, এবং কি কন্টিনিউ আল আছে, দেখো আল, আল মানে কি অল, তাহলে অল সমস্তটাই কি হবে, থেমে থেমে, একবারে না। বলছে কোনো কিছু কন্টিনিউয়াল হ্যারাসমেন্ট বাই দ্য পুলিশ, বলছে পুলিশ হাউস অ্যারেস্ট করে রেখেছিল, এবং কি বারবার কি করছিল, হ্যারাসমেন্ট করছিল, বিরক্ত করছিল, তাই তো। সেগুলো কি করেছিল, সে কোনরকম করে সহ্য করেছিল, ঠিক আছে, মনে থাকবে। এটা সহজই ওয়ার্ড ছিল। তারপর হচ্ছে 18 নম্বর দেখি, 18 আর এটা কি 19। এবার দেখো 18 কি বলছে, পার্সোনাল। এবার আশা করি পার্সোনাল মানে সবাই জানে, পার্সোনাল মানে কোনো কিছু কি যেটা কোনো ব্যক্তির, মানে প্রাইভেট, যেটা যেটা হচ্ছে কি গুপ্ত, মানে ব্যক্তিগত, তাই তো, বা ইন্ডিভিজুয়াল। তাহলে পার্সন থেকে এসে কি পার্সোনাল। এবার এক্সাম্পল দেখি, সি ইজ অলওয়েজ কনসার্নড অ্যাবাউট হার পার্সোনাল অ্যাপিয়ারেন্স, সে কি করে সবসময় কি করে চিন্তিত থাকে, কি নিয়ে চিন্তিত থাকে, তার পার্সোনাল, তার মানে তার ব্যক্তিগত অ্যাপিয়ারেন্স, মানে তাকে ব্যক্তিগত ভাবে কেমন দেখতে লাগছে। তাহলে অ্যাপিয়ারেন্স মানে কি
দেখতে কেমন সেটা, তাহলে সে সবসময় চিন্তিত থাকে, কি নিয়ে চিন্তিত থাকে, যে তাকে দেখতে কেমন। বুঝতে পেরেছি? তাহলে পার্সোনাল ওয়ার্ডটা আশা করি সবাই জানো, তাই এক্সট্রা করে এটা হিন্ট বানাইনি। তারপরে এবার একটা ওয়ার্ড হচ্ছে কি, পার্সন থাকলো কিন্তু ওখানে এ এল ছিল, এখানে কি ছিল লাস্টে এ এল ছিল, কিন্তু এখানে কি হলো এন ই এল আবার একটা। তাহলে পার্সন নেল, পার্সন নেল মানে হচ্ছে কি এমপ্লয়ি বা ওয়ার্ক ফোর্স বা হচ্ছে কি স্টাফ, বা এক কথায় বলতে গেলে কর্মচারী। এবার এখানে দেখো কি কি ছিল, পার্সন ছিল, তার মানে কি পার্সন হচ্ছে ব্যক্তি, আর নেল মানে কি নিল, কোনো একজন ব্যক্তি তোমার কিসে কি করলো, নিল, নেল থেকে নিল, কিসে নিল, তোমাকে কাজের জন্য নিল, তাই না? পার্সোনেল, বা এটাকে এভাবে থাকতে পারি, পার্সোনেল বা করনেল, করনেল, করনেল মানে কি যে হচ্ছে পুলিশের একটা হাই পোস্টে থাকে, তার মানে কি পুলিশের কি কর্মচারী, তাই তো? তাহলে এই করনেল থেকে পার্সোনেল মাথায় রাখবো, ঠিক আছে, যে হচ্ছে কি কোনো কাজের সঙ্গে জড়িত, যে হচ্ছে কর্মচারী। বুঝতে পেরেছি? এবার 20, 21, একটা হচ্ছে কি স্টেশনারি, স্টেশনারি আর একটা স্টেশন ই আর ওয়াই নারী, স্টেশনারি, ঠিক আছে, উচ্চারণ দুটাই হচ্ছে স্টেশনারি, কিন্তু যখন এ আর ওয়াই থাকছে তখন হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন ই আর ওয়াই থাকছে তখন হয়ে যাচ্ছে কি নাউন, ঠিক আছে। এবার স্টেশনারি মানে কি, যেটা হচ্ছে নট মুভিং, স্ট্যাটিক বা মোশনলেস মানে হচ্ছে কি স্থির, আর একটা স্টেশনারি ই আর ওয়াই যেটা হচ্ছে কি রাইটিং ইকুইপমেন্ট অর এক্সাম্পল পেন্স পেন্সিল অ্যান্ড পেপার এক্সেট্রা, তাই তো, মানে লেখার সামগ্রী। এবার এই ওয়ার্ডটা তোমরা খুব শুনেছো বাস্তব জীবনে, কিভাবে শুনেছো দেখো। ধরো আমরা কোথায় গেলাম, স্টেশনারি, স্টেশনারি শপ, শুনেছি তো, স্টেশনারি শপ তার মানে কি এমন একটা দোকান যেখানে কি তো কি বিক্রি হয়, যেখানে রাইটিং এর জিনিসপত্র বিক্রি হয়, লেখালেখি জিনিসপত্র বিক্রি হয়, যেমন কি কলম খাতা পেন্সিল এগুলো, তাকে কি বলে স্টেশনারি, স্টেশনারি শপ। তাহলে আমি এটাকে মাথায় রাখবো এইভাবে, যে স্টেশনারি শপ মানে হচ্ছে পড়াশোনার সামগ্রীর জিনিসপত্রের দোকান। তাহলে এখানে দেখো কি মাথায় রাখবো, ই আছে, ই থেকে কি হয় এডুকেশন, ই থেকে কি হয় এডুকেশন, আর এডুকেশন মানে কি শিক্ষা, তার মানে কি যেটা হচ্ছে শিক্ষার সঙ্গে জড়িত, মানে এমন একটা জায়গা যেখানে কি হয় শিক্ষামূলক কিছু থাকে। বুঝতে পেরেছি? তাহলে এটা মুখস্থ হলো। যেমন এক্সাম্পল দেখি, জন পুলড আউট দ্য স্টেশনারি, কি করলো, জন তুলে নিল, কি তুলে নিল, লেখালেখির জিনিসটা তুলে নিল, অ্যান্ড রোড দ্য লেটার, এবং কি করলো একটা চিঠি লিখলো। তাহলে চিঠি লেখার জন্য জন কি করলো, লেখালেখির জিনিসটাকে তুলে নিল, এখানে ই আছে তার মানে এডুকেশন মানে শিক্ষার সঙ্গে জড়িত। আর একটাতে কি আছে, শুধু এ আছে, এর মানে হচ্ছে কি স্থির, মানে যেটা কি মুভ হয় না। এবার আমরা কি জানি, ট্রেন কি করে, ট্রেন স্টেশনে আসে থাকে, থামে, তাই তো, ট্রেন স্টেশনে এসে কি হয় স্টে করে বা থাকে, তাই তো। তাহলে স্টেশনারি মানে হচ্ছে এখানে দেখো এ আছে, তার মানে কি স্টেশনে এসে থাকে, এ থেকে এসে, বুঝতে পারলাম। তাহলে এই শব্দটা এসে কি থাকে স্টেশন থেকে, আর স্টেশনের সঙ্গে কি রেখে দিলাম আরি, তাহলে স্টেশন নারী মানে বলছে যে স্টেশনে গিয়ে স্টেশন কি হয় থেমে যায়, তার মানে কি স্থির অবস্থা, স্টেশন মানে স্থির অবস্থা। এবার এক্সাম্পল দেখি, হি ক্র্যাশড ইনটু দ্য ব্ল্যাক অফ দ্য স্টেশনারি ভেহিকেল, সে কি করেছিল এমন একটা যানবাহন, এই ভেহিকেল মানে হচ্ছে যানবাহন বা গাড়ি, যেটা কি হয়েছিল স্টেশন এরই, স্টেশন এরই মানে স্টেশনেরই থামে, স্টেশনেই থেমে থাকে। তাহলে যেটা স্টেশনে থেমে থাকা যে গাড়িটা ছিল সেটা কি হলো ক্র্যাশ ইনটু দ্য ব্যাক, মানে তার পিছন দিকে, ব্যাক মানে পিছন দিয়ে কি হয়েছিল ধাক্কা লেগে গেছিল। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে 22, 23, 24, এবার বলছে কি অল্টারেশন, অল্টারনেশন আর একটা অল্টারকেশন, তাই তো। এবার যদি তুমি একটা জিনিস লক্ষ্য করো, সবটাই ওয়ার্ডে কিন্তু অল্টার আছেই, ঠিক আছে। এবার অল্টার হচ্ছে আমাদের একটা রুট ওয়ার্ড,
অল্টার হচ্ছে কি আমাদের একটা রুট ওয়ার্ড, কি অল্টার। এবার অল্টার মানে কি কোনো কিছুকে কি করা, চেঞ্জ করা, কোনো কিছুকে কি করা, চেঞ্জ করা, ঠিক আছে। এবার অল্টারেশন মানে হচ্ছে কোনো কিছু কি করবে, চেঞ্জ করবে। অল্টার মানে চেঞ্জ করা, তাহলে অল্টারেশন মানে কি হয়ে গেল, শুধু TION লাগিয়ে নাউন হয়ে গেল, তাই না। তার মানে যে হচ্ছে কি করে, যে হচ্ছে চেঞ্জ করে, মানে যেটা কি পরিবর্তনশীল, মানে হচ্ছে পরিবর্তন। যেমন এক্সাম্পল দেখি, হি মেড অ্যান আল্টারেশন ইন হিজ উইল বিফোর দ্য ডেথ, বলছে সে তার মৃত্যুর আগে কি করেছে, তার যে সম্পত্তির যে দলিল ছিল মানে উইল ছিল, সেই উইলে কি করেছে, আল্টারেশন করেছে। তার মানে উইলটা কি করেছে, উইলটা আসলে চেঞ্জ করেছে, ঠিক আছে, মনে থাকবে। কিন্তু যখন লাগিয়ে দিই কি নেশন, TION থাকলে তো নাউন হয়, কিন্তু নেশন মানে কি দেশ, ঠিক আছে। এবার কি মাথায় রাখবো দেখো, ওয়ান আফটার অ্যানাদার অর আফটার ইন আ সাকসেসিভ ম্যানার, মানে হচ্ছে পালাক্রমে। বুঝতে পারলাম না আশা করি, দেখো আমি বলছি। ধরো একজন এ, একজন বি, একজন সি, একজন ডি, একজন ই, একজন হচ্ছে এফ, এরকম করে সবাই বসে আছে। আর সবাইকে তুমি মিষ্টি খাওয়াচ্ছ। প্রথমে মিষ্টি খাওয়ালে এ কে, তারপর বি কে বাদ দিয়ে সি কে, তারপরে আবার ডি কে বাদ দিয়ে ই কে, ঠিক আছে। তাহলে একজন ছেড়ে ছেড়ে তুমি খেলা, কি খাওয়ালা, একজন ছেড়ে ছেড়ে খাওয়ালা। তাহলে এই যে একজন করে ছেড়ে ছেড়ে যে খাওয়ানো হয়, এই একজনকে ছাড়া মানে কি অল্টার নেট করা, ঠিক আছে। তাহলে আজকে এ কে তুমি দিলা, আর পরের দিন সি কে দিলা, বি হয়ে গেল কি ফাঁকা, ঠিক আছে। তাহলে বি কে কে দিবে, বি কে তুমি দিবে না, বি কে অন্য কেউ দিবে। তার মানে প্রথম দিনের পরে দ্বিতীয় দিন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল, যে দিচ্ছে সে চেঞ্জ হয়ে গেল, তাই না। তাহলে অল্টারনেট। আর এই অল্টারনেটের সঙ্গে যখন TION লাগিয়ে দিই, তখন সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তার মানে যেটা হচ্ছে কি পালাক্রমিক, মানে একের পর এক একটাকে ছেড়ে ছেড়ে। বুঝতে পেরেছি। এক্সাম্পল দেখি, বোথ দ্য ওয়ার্কার্স ওয়ার্ক ইন ডিস্ট্রিক্ট অল্টারনেটিভ, বলছে কি প্রত্যেকটা ওয়ার্কার কি করে, একদম শক্তভাবে কাজ করে। কিসের উপর, কেমন শক্তভাবে কাজ করে, আল্টারনেশন, আল্টারনেশন ডে তে কাজ করে। বলছে দুজন, দুজন কি ছিল, দুজন ওয়ার্কার ছিল, দুজন লেবার ছিল। প্রথম লেবার এ তে কাজ করছে, দ্বিতীয় লেবার বি তে কাজ করছে, তৃতীয় লেবার ফের এ তে কাজ করছে। তার মানে একদিন ছেড়ে ছেড়ে কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে যে কাজ করছে তাদের মধ্যে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি, অল্টারনেশন, তাই না। এটাকে মাথায় রাখবো কিসের সাহায্যে, নেশন, NATION, নেশন মানে কি দেশ। তাহলে আমাদের দেশের লোক কেমন হয়, আমাদের দেশের লোক হচ্ছে কুড়ামু। একটা কাজ সবাই মিলে করবে না, মানে একটা কাজ একাই করবে না, একটা কাজ করতেও চারজনের হেল্প নিবে, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে যেহেতু চারজনের হেল্প নাই, সেখান থেকে হচ্ছে কি অল্টারনেশন। কোথায় হেল্প নাই, আমাদের দেশে। আমাদের দেশ মানে কি নেশন, আমাদের নেশন, নেশন মানে কি দেশ। তাহলে যে হচ্ছে আমাদের দেশে কি করে, আমাদের দেশেই, তাহলে এই নেশন থেকে মাথায় রাখবো। আর আমাদের দেশের লেবার কেমন কাজ করে, একদিন ছেড়ে ছেড়ে। তার মানে হয়ে গেল অল্টারনেশন, মানে হচ্ছে কি একদিন ছেড়ে ছেড়ে, বুঝতে পারলাম, মানে পালাক্রমে। এবার ওখানে কি ছিল, নেশন ছিল, এখানে কি আছে, কেশন আছে। নেশনের থেকে কি হয়ে গেল, এবার কেশন হয়ে গেল, অল্টারকেশন। বলছে অল্টার মানে কি পরিবর্তন। তাহলে কি পরিবর্তন হলো, অল্টার মানে হচ্ছে কি পরিবর্তন। ধরে নাও একজন একটা বন্ধু আর একটা বন্ধুর সঙ্গে কথা বলছে, আর ওদের মধ্যে কি হলো, মত পার্থক্য হলো। তাহলে ওদের মতে এ বলছে একটা কথা, তো বি বলছে একটা কথা, তার মানে ওদের মধ্যে কি হলো, মতে পার্থক্য হলো। আর এই মতে পার্থক্যটা কি হয়ে গেল, পরে ঝগড়া হতে হতে কি হয়ে গেল, মারপিট হয়ে গেল। বলছে আমি তোকে কি করে দেবো, কেটেই দেবো, কি করে দেবো, কেটেই দেবো। এভাবে যুদ্ধ হতে লাগলো। তার মানে কি কেট, কেট মানে কি কাটা, কেট মানে কেটা, কাটা। যুদ্ধ করলে তো হাত পা কাটবেই, ঝগড়া হলে তো হাত পা কাটবেই। ডিসঅ্যাগ্রি মানে একে অপরের কথা যদি না মানি, তাহলে কি হবে, ঝগড়া লাগবে। আর ঝগড়া বেশি মাত্রা হয়ে গেলে তখন কি করবো আমরা, ঝগড়াতে ফাইট করতে লেগে যাবো, তাই না। কেটে দেবো, তো কেটে ফেলে দেবো, বুঝতে পেরেছি। এবার হচ্ছে 25, আর একটা হচ্ছে কি 26। একটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রিন্সিপাল পাল। প্রিন্সিপাল যেটা, সেটা শুধু নাউন, কিন্তু প্রিন্সিপাল যেটা, সেটা নাউনও হতে পারে, আর তার পাশাপাশি অ্যাডজেক্টিভও হতে পারে। এবার মানে কি, প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, মানে রুল বা নিয়ম, বা ডক্ট্রিন মানে নিয়ম, বা ভ্যালিউজ বা নীতিকথা, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল মানে কি নীতি। আর প্রিন্সিপাল যেটা, প্রিন্সিপাল
প্রিন্সিপাল মানে হচ্ছে কি প্রধান, মেইন বা মেজর বা কোনো ইনস্টিটিউটের কি প্রধান। এবার দেখো কিভাবে মাথায় রাখবো, একটা কি আছে প্রিন্সি, তারপরে কি আছে পাল আছে, তাই না? যদি আহ আমি বললাম যে আমার কলেজ যে আছে, আমাদের কলেজের যে প্রিন্সিপাল আছে তার নাম হচ্ছে শুভঙ্কর পাল, তাহলে কি যে প্রিন্সিপালটা আছে ওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কি, সেই টাইটেলটাই হচ্ছে পাল, তাই না? তাহলে এই পাল থেকে মাথায় রাখবো যে কি কোনো ইনস্টিটিউটের যে প্রধান তারই নাম হচ্ছে পাল, তাহলে পাল হয় কারো নাম, তাহলে এই নাম থেকে মাথায় রাখবো যে যখন পাল থাকবে সেটা হয়ে যাবে কি প্রধান। বুঝতে পেরেছি? কিন্তু আরেকটা যেটা ছিল সেটা কি ছিল, আরেকটা প্রিন্সিপাল ছিল না, শুধু প্রিন্সিপাল ছিল, পাল, তাই না? এবার এখানে পাল নাই, তাই না? তার মানে কি এখানে পালের জায়গাতে কি হয়ে যাবে, পাল কি করে, কোনো ইনস্টিটিউটের প্রধান কি করে, নিয়ম কানুন বানায়, রীতিনীতি বানায়, তাই না? তার মানে এখানে প্রিন্সিপাল মানে হয়ে যাবে কি নীতি। বুঝতে পেরেছি? তারপরে 27, 28, 29 এটাই লাস্ট, ঠিক আছে? এটাই হচ্ছে লাস্ট। এবার দেখা যাক কি বলছে। একটা হচ্ছে অ্যাসেন্ট, একটা হচ্ছে অ্যাসেন্ট, একটা হচ্ছে অ্যাসেন্ট। এবার কিভাবে মাথায় রাখবো দেখো, যেটা অ্যাসেন্ট হয় ডবল এস, সেখানে এটা হয় কি নাউন হিসাবেও কাজ করে, ভার্ব হিসাবেও কাজ করে। আর যেটা এস সিইএনটি, যেখানে এস আর সি দুটাই থাকে, সেটা হয়ে যাচ্ছে কি শুধু নাউন। আর যেখানে শুধু সি দুটা থাকে সেখানে সেটা হয়ে যাচ্ছে কি নাউন। তার মানে একবার ডবল এস আসবে, একবার ডবল সি আসবে, আর একবার এস আর সি দুটাই আসবে, তাই তো? মনে থাকবে? এবার দেখো কি বলছে, অ্যাসেন্ট মানে হচ্ছে অ্যাগ্রি টু সামথিং অর অ্যাপ্রুভ, মানে কোনো কিছু কি করে নেওয়া, কোনো কিছু মেনে নেওয়া বা কি করে নেওয়া, সম্মতি দিয়ে দেওয়া, কোনো কিছু মেনে নেওয়া বা কোনো কিছুতে কি করা, সম্মতি দেওয়া। আর অ্যাসেন্ট যেটা, এটা পরে বলছি, যেটা অ্যাসেন্ট যেটা এর মানে কি এ পার্টিকুলার ওয়ে অফ প্রোনাউন্সিং ওয়ার্ডস, বলছে কি কোনো কিছুর অ্যাসেন্ট মানে কথা বলার, উচ্চারণ করার ভঙ্গি। ঠিক আছে তো? আগে এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা মুখস্থ করি, তারপরে পরেরটা বলছি। যদি আমি বলি যে, আমরা বলি না যে কোনো একজন ব্যক্তি, কোনো একজন বাঙালি ধরুন ইংলিশ ভালো করে বলতে পারছে, ঠিক আছে, ইংলিশ খুব ফ্লুয়েন্টলি বলতে পারছে। এবার ইংলিশ যে বলছে তখন আমরা কি বলি, যে ইংলিশ ভালো বলছে তার মানে কি ওর ইংলিশ বলার যে উচ্চারণ যেটা, তার মানে কি ইংলিশ অ্যাকসেন্ট বলি। কি বলি? ইংলিশ অ্যাকসেন্ট। বলি না যে তন্ময়ের ইংলিশ অ্যাকসেন্টটা কি খুবই ভালো, তার মানে তন্ময়ের ইংলিশ উচ্চারণ করাটা হচ্ছে কি খুবই ভালো, তাই তো? এবার বলি না যে কোনো একজন বাঙালি যদি হিন্দি বলে তাহলে কি বলি, হিন্দির অ্যাকসেন্ট ভালো, তার মানে কি বলার যে উচ্চারণটা মনে থাকবে, তাহলে ওই ওই অ্যাকসেন্টটাই হচ্ছে এই অ্যাকসেন্ট, ঠিক আছে, ডাবল সি যেটা। আর যেটা এ ডাবল এস আছে, ঠিক আছে, এর মানে হচ্ছে কোনো কিছু সম্মতি দেওয়া, এর মানে হচ্ছে কোনো কিছু কি করা, সম্মতি দেওয়া। এবার এটা মাথায় কিভাবে রাখবো, ডবল এস আছে অ্যাস সেন্ট, আর অ্যাসেন্ট, এখানে ডবল সি আছে, শুধু এটা মাথায় রাখতে হবে যে সি থাকলেই হয়ে যাবে কি উচ্চারণ। যেমন উচ্চারণ মানে আমি কি বলতে পারি, ভয়েস, দেখো ভয়েসেও কি আছে সি আছে, তাই এই অ্যাসেন্টেও কি থাকবে, সি থাকবে। বুঝতে পেরেছি? এই অ্যাসেন্টেও কি থাকবে, সি থাকবে। তাহলে অ্যাসেন্ট মানে হচ্ছে ইংলিশ অ্যাসেন্ট, বাংলা অ্যাসেন্ট, হিন্দি অ্যাসেন্ট মানে হচ্ছে উচ্চারণটা। আর যখন এস থাকছে অ্যাসেন্ট, এর মানে হচ্ছে কোনো কিছুতে হ্যাঁ বা না বলা, তাই তো? মানে কোনো কিছুতে কি করা, সম্মতি দেওয়া, কোনো কিছু এগ্রি করা, কোনো কিছু কি করা, এগ্রি করা, কোনো কিছু এগ্রি করা বা মেনে নেওয়া। এবার যখন সি হলো তখন হয়ে গেল কি আমার কোনো কিছু উচ্চারণ, ভয়েস থেকে মাথায় রাখলাম সি থেকে সি। এবার যখনই সি থাকবেই না, যখন কি থাকবে না, সি এর বদলে এস থাকবে, যখন সি থাকবে না সি এর বদলে এস থাকবে, তখন হয়ে যাবে কি এগ্রি বা কি মেনে নেওয়া। তাহলে এইভাবে মাথায় রাখবো, সব জায়গায় ঠিক তৈরি হয় না, ঠিক আছে? এবার যেটা অ্যাসেন্ট যেটা,
মানে হচ্ছে অ্যাক্ট অফ ক্লাইম্বিং অর গোয়িং আপ, মানে হচ্ছে কোনো কিছুতে উঠা, পাহাড়ে চড়া। এবার আমরা ইংলিশে যদি অঙ্ক করে থাকি তাহলে আমরা শুনে হব, একটা হয় অ্যাসেন্ডিং অর্ডার, একটা হয় কি অ্যাসেন্ডিং অর্ডার, আর একটা হয় কি ডিসেন্ডিং অর্ডার। একটা হয় অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হয় কি ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে উপরে যাওয়া, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে ওই অ্যাসেন্ট থেকেই, এই অ্যাসেন্ট থেকেই এই অ্যাসেন্ট এসছে। ঠিক আছে, মানে ওই অ্যাসেন্ট থেকেই ACCENT অ্যাসেন্ট এসছে। ঠিক আছে, তার মানে কোনো কিছুতে চড়াই করা বা কোনো কিছুতে উপরে ওঠা। বুঝতে পেরেছি? তাহলে আমি এটা ওয়ার্ডটা, এই তিনটাই ওয়ার্ডকে আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, তাহলে আর ভালো করে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে ASSENT, একটা হচ্ছে ACCENT, আর একটা হচ্ছে একটাতে S আর C দুটাই থাকবে, অ্যাসেন্ট। এবার যখন আমি সি দেখছি তখনই মাথায় আসছে কি সি আছে কিসে, ভয়েসেও সি আছে। তাহলে সি দেখে মাথায় আসবে যে অ্যাসেন্ট মানে কি হয়ে গেল, অ্যাসেন্ট মানে হচ্ছে উচ্চারণ। ঠিক আছে, এবার যদি একবারে সি না দিই, কি দিয়ে দিই, এস দিয়ে দিই, তার মানে কি উচ্চারণটা ভালো। আর উচ্চারণ ভালো হলে কি করব, আমি ওকে পাস করে দেবো। তার মানে আমি কি করে নেবো, ওকে এগ্রি করে নেবো। ঠিক আছে, তাহলে অ্যাসেন্ট মানে হচ্ছে এগ্রি করা। আর যখন ডবল সি থাকে, এটা এসছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার থেকে, এটা এসছে কি থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও কোনো কিছুকে। ধরুন 10টা নম্বর দিয়ে দিল আর বললো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তার মানে ছোট থেকে বড় হিসেবে সাজাও। আর ডিসেন্ডিং অর্ডারে সাজাও মানে বড় থেকে ছোট হিসেবে সাজাও। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে হচ্ছে ছোট থেকে বড়, এর মানে হচ্ছে কি কোনো কিছু ছোট থেকে বড় হওয়া, বাকি কোনো কিছুতে চড়াই করা মানে উঁচুতে যাওয়া, পাহাড়ে উঠা মানে পাহাড়ে উঠা, বা চড়াই করতে করতে উঠা মানে কোনো কিছু নিচু থেকে উপরে যাওয়া। বুঝতে পেরেছি? মনে থাকবে? তারপরে টেস্ট দেবো। ঠিক আছে, যেগুলো আমরা এখন পড়লাম সেগুলো কতটা শিখতে পারলাম সেটা টেক্সটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বুঝতে পেরেছি কি পারিনি। আর এই টেস্টের পরেই আমাদের কি হয়ে যাবে, রিভিশনটা হয়ে যাবে একবার। ঠিক আছে, একবারে মুখস্থ না হলে এবার টেস্ট দিতে দিতে মুখস্থ হয়ে যাবে। তাহলে চলো, তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে কি বলেছে, যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স, মানে শূন্যস্থান পূরণ করো। তার মানে 1 নম্বর কোশ্চেনে বলেছে যে এখানে শূন্যস্থানে কি বসবে। ঠিক আছে, তোমরা পজ করে কমেন্ট করো। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, হিজ ড্যাশ লাইফস্টাইল মেড হিম ফল ইনটু দ্য ডেট উইথিন এ ইয়ার। এটা উচ্চারণ হবে ডেট, মানে কি ধার। বুঝতে পারলাম, ধার। তার মানে কি তার যে এমন লাইফস্টাইলটা ছিল যেটা কি করেছিল, তাকে ফেলে দিয়েছিল, পড়তে বাধ্য করেছিল। কিসে পড়তে বাধ্য করেছিল, লোনের জালে বা ধারের জালে পড়তে বাধ্য করেছিল 1 বছরের মধ্যেই। তার মানে কি কেউ লোন কখন নেয়, যখন ওর টাকা শেষ হয়ে যায়। আর টাকা কখন শেষ হয়ে যায়, যখন সে প্রচুর টাকা খরচ করে, তাই না? এবার যখন প্রচুর টাকা খরচ হয় তখন আমরা সেটা কি বলি, প্রডিগাল। তখন আমি কি করি, যখন প্রচুর টাকা কেউ খরচ করে তখন তাকে কি দিই, গাল দিই, তাই না? তাহলে প্রচুর টাকা খরচ করলে আমরা গাল দিই। তার মানে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পারলাম। আর ইন জিনিয়াস, ইন জিনিয়াস মানে কি যার মধ্যে কি, যার ইন মানে মধ্যে, আর জিনিয়াস মানে হচ্ছে যে জিনিয়াস, তার মানে যে কি ট্যালেন্টেড, যার মধ্যে প্রচুর দক্ষতা আছে। আর প্রডিজিয়াস, প্রডিজি, প্রডিজি মানে কি যে হচ্ছে ট্যালেন্টেড। আর প্রডিজিয়াস মানে হচ্ছে কি যেটা হচ্ছে কোনো কিছু বিশাল। ট্যালেন্টটা কেমন, ট্যালেন্টটা হচ্ছে বিশাল বড় ট্যালেন্ট, তার মানে বিশাল। বুঝতে পেরেছি? আর আর একটা হচ্ছে ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস, ইন্ডি বলছে ইন্ডি, আর জিন, জিন মানে কি জিনের সাহায্যে আমাদের জন্মের সঙ্গে জড়িত। তাহলে যার জন্ম কোথায়, যার জন্ম হচ্ছে ইন্ডিয়াতেই, তার মানে যে হচ্ছে কি দেশীয় ব্যক্তি। বুঝতে পারলাম, যার জন্ম কোথায়, দেশের মধ্যেই, তার মানে সে হচ্ছে দেশীয় ব্যক্তি। বুঝতে পেরেছি? তাহলে সি হয়ে গেল আমার অ্যান্সার। এবার 2 নম্বরটা বলো কি হবে। 2 নম্বরটাও কমেন্ট করো পজ করে, তারপরে আমার অ্যান্সার দেখো।
আমি কিন্তু প্রত্যেকটা অ্যান্সারকে বলছি, প্রত্যেকটা অপশনকে আমি কিন্তু এক্সপ্লেন করছি যাতে তোমাদের আবার রিভাইজ হয়, ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে, দ্য কুল ব্লু কালার বলছে যে এই ঠান্ডা ঠান্ডা যে ব্লু রঙের কালার আছে এবং যে ওয়ার্ম ওয়েল অফ কালারটা আছে, এটা কি ভেরি ওয়েল, সেটা কি করেছে, সেটা একে অপরকে কি করবে, যদি আমরা ব্লু কালারের সঙ্গে ইয়েলো কালারকে মিক্স করি তখন এই দুটা কি হয়ে যাবে, একে অপরকে পূর্ণ করবে, তাই না? একে অপর কি করবে, পূর্ণ করবে, বা কি বলতে পারি, একে অপরকে কি করবে, কমপ্লিট করবে, তাই তো? তাহলে কমপ্লিট কোথায় আছে দেখো, কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিট, তাহলে এই শব্দটা এসছে কি থেকে, কমপ্লিট থেকে, বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর কমপ্লিমেন্ট, কেউ যদি ভালো কাজ করে তখন আমরা তাকে কি করি, কমপ্লিমেন্ট করি, তার মানে তার কি করি, সুনাম করি, তাই তো? সহজ ওয়ার্ড। আর কমপ্লিটস, এ তো কমপ্লিট মানে ভার্ব, এটা তৈরি করছে, কমপ্লিট করছে। আর কম্পেনসেট, কম্পেনসেট মানে কোনো কিছুর কম্পেনসেট করা, মানে কি কোনো কিছুর জরিমানা দেওয়া, ঠিক আছে, জরিমানা দেওয়া। তাহলে বি হয়ে গেল অ্যান্সার, এ হবে না, সি হবে না, ডি হবে না। এবার 3 নম্বর অ্যান্সার পজ করে অ্যান্সার দাও আর বলো কি হবে। বলছে হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজেস স্টেশনারি, বলছে স্টেশনারি শব্দটা কোনটা সেন্টেন্সের মধ্যে ভালোভাবে ইউজ করা হয়েছে। এবার আমি কি পড়েছিলাম, দুটা স্টেশনারি ছিল, একটা স্টেশন, স্টেশনের ট্রেন কি করে, থেমে থাকে, তাই না? স্টেশনের ট্রেন কি করে, থেমে থাকে, স্টেশনারি, এ আর ওয়াই, তার মানে থেমে থাকা মানে স্থির অবস্থা, তাই তো, স্থির। আর একটা কি ছিল, স্টেশন তো ছিলই, কিন্তু ই আর ওয়াই ছিল, আর ই মানে কি, ই মানে হচ্ছে এডুকেশন, তাই তো, মনে পড়ছে তো? আর এডুকেশন তার মানে কি, যেটা হচ্ছে লেখালেখির জিনিসপত্র সঙ্গে জড়িত। তাহলে কোনটা অ্যান্সার হবে, এখানে কোনটা বলেছে, ই মানে লেখালেখির জিনিসপত্রের সঙ্গেই বলেছে, তাহলে এটাই বলেছে। তাহলে কি বলেছে, দ্য কার মেন, সরি রিমেইন স্টেশনারি ফর আওয়ার। এখানে দেখো ই মানে এডুকেশনের সঙ্গে জড়িত, পড়াশোনার সঙ্গে জড়িত জিনিসপত্র, বলেছে গাড়িটা কি হয়েছে, অনেকক্ষণ ধরে এখানে থেমে থেকেছে, তাহলে এখানে ই হবে না, এখানে এ হতো তাহলে ঠিক হতো, তাহলে এটা ঠিক নাই, তাহলে এটা ভুল। এবার দ্বিতীয়টা বলো কি বলেছে, আমি এনেছিলাম নিউ স্টেশনারি, নিয়ে এসেছিলাম কি নতুন পড়ালেখার জিনিসপত্র, বিফোর স্কুল রিওপেন, স্কুলটা খোলার আগেই, তাহলে এটা অ্যান্সার হতে পারে, স্কুল খোলার সঙ্গে জড়িত আছে পড়ালেখার জিনিসপত্র, ঠিক আছে। সিনেমা দেখি, হি স্টুড স্টেশনারি হোয়াইল ওয়েটিং, বলছে অপেক্ষা করছিল, তার মানে কি থেমেছিল, এখানেও দেখো ই আছে, ই হবে না, এ হবে, তাহলে এটাও ভুল, নান অফ দিস ভুল। এবার 4 নম্বরটা বলো কি হবে। তো দেখো কি বলেছে, ডিসপাইট হিজ ডিসাবিলিটিস, বলছে তার এই পঙ্গু থাকা সত্ত্বেও, পঙ্গু ডিসাবিলিটি মানে হচ্ছে কি যে পঙ্গু থাকা, হ্যান্ডিক্যাপ থাকা সত্ত্বেও, জন মেড মেনি ট্যালেন্ট, জন কি করেছে, তৈরি করেছে অনেক রকমের ট্যালেন্ট তৈরি করেছে, তাই না? এবার চাইল্ড লাইক মানে কি, যে হচ্ছে কি বাচ্চার মতন, তাই না, যে হচ্ছে বাচ্চার মতো। এবার কেউ বাচ্চার মতো ট্যালেন্ট তৈরি করবে, অবশ্যই করবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার প্রডিজি মানে কি বললাম, এটা মাথায় রাখতে বলেছিলাম কিভাবে, চাইল্ড প্রডিজি, তার মানে কি অল্প বয়সেই প্রচুর ট্যালেন্টেড, তখন আমরা কি বলি, চাইল্ড প্রডিজি। মেড মেনি প্রডিজি ট্যালেন্ট, এটাও তাহলে হবে না, বাচ্চার মতন ট্যালেন্ট হবে না। এবার প্রডিগাল, কাউকে গাল দিব, কখন গাল দিব, যে হচ্ছে কি অপব্যয় করে, অপব্যয় করে, প্রচুর খরচ করে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হলো কোনটা, প্রডিজিয়াস মানে হচ্ছে যে কি অনেক বিশাল, বড় বড়, তাহলে বিশাল বা উন্নত মানের, এর মানে কি বিশাল বা উন্নত মানের, উন্নত মানের ট্যালেন্ট তৈরি করেছে, তাই না, বড় বড় ট্যালেন্ট তৈরি করেছে সে, ডিসাবিলিটি থাকা সত্ত্বেও, পঙ্গু থাকা সত্ত্বেও, বুঝতে পারলাম। এবার তারপরে 5 নম্বর দেখি। তাহলে এবার দেখো কি বলছে 5 নম্বরটা, দ্য কারেক্ট সিনোনিম ফর ইলিসিট, তাই তো, বলছে যে সমার্থক শব্দ বলো, কিসের সমার্থক শব্দ, ইলিসিটের সমার্থক শব্দ, তাই তো। এবার অপশন যদি দেখি,
এখানেও কি আছে ডবল এল আছে, এখানেও কি আছে ডবল এল আছে, তাই না? তাহলে আমি কি বলেছিলাম, একটা হয় ইলিসিট আর একটা হয় কি ইলিসিট। আর এই যে ই ডাবল এল আছে, এখানেও ই ডাবল এল আছে, তার মানে এরই মানে হচ্ছে কি ইলিসিট, তাই তো? তার মানে এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড ফিটস বেস্ট, বলছে এখানে কি বসবে? তাহলে সি ওয়াজ অলওয়েজ কনসার্নড, সে সবসময় কি ছিল, চিন্তিত ছিল। কি নিয়ে চিন্তিত ছিল? অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে লুক, যে তাকে কেমন দেখতে লাগছিল সেটা নিয়ে সে কি ছিল, চিন্তিত ছিল। তাহলে কেমন লুক হতে পারে? আমি কি জানি, প্রিন্সিপাল, পাল, যেটা বললাম কি পাল, কারো টাইটেলে কি থাকে, পাল থাকে, তার মানে এই হয়ে গেল কি হেড, কোনো ইনস্টিটিউটের হেড, তাহলে এটা হবে না। এবার পার্সোনেল, যেটা কি করোনেল, যেটা কি থেকে মাথায় রাখলাম, করোনেল মানে কোনো এমপ্লয়, তাই তো, কাজের সঙ্গে জড়িত, তাহলে এটাও হবে না। তাহলে এবার এটি কি প্রডিজিয়াস, প্রডিজিয়াস যেটা ওই প্রডিজি থেকে এসছে বললাম, তাহলে এটাও হবে না। তাহলে এটা অ্যান্সার কি হবে, এ নম্বর। বুঝতে পেরেছি? তারপরে তারপরে 7 নম্বর, এবার 7 নম্বর দেখো কি বলেছে, দ্য অ্যাক্ট অফ ক্লাইম্বিং অর গোয়িং আপ, বলে বলছে কি কোনো কিছুতে উপরে উঠা, মানে কোনো কিছুতে ছোট থেকে উপরে উঠা, মানে কি ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়ার মিনিং চাইছে, তাই তো? আর ছোট থেকে বড় হওয়া মানে কি, ওই যে অ্যাসেন্ডিং হয় একটা, ডিসেন্ডিং হয়, মানে এ এস সি ই এন ডিং। এবার অ্যাসেন্ডিং, তাহলে কোনটা আছে, এ এস সি ই এন ডি, অ্যাসেন্ডিং, ঠিক আছে? এবার অ্যাসেন্ট মানে কি বলেছিলাম, যে কি করছে, কোনো কিছু মেনে নিচ্ছে, তার মানে এগ্রি করা, তাই তো? আর এ ডবল সি থাকলে কি হয়, ভয়েস, তার মানে কি আওয়াজ, ভয়েস, এখানে সি আছে, এখানে সি আছে, তার মানে হয়ে গেল কি উচ্চারণ, সরি কি হবে, উচ্চারণ। তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাই তো? এবার অল্টারেশন মানে কোনো কিছু পরিবর্তনের সঙ্গে জড়িত, তাহলে এটাও হবে না। এবার 8 নম্বর দেখে কি বলেছে, বলেছে ফাইন্ড দা কারেক্টলি ম্যাচ পেয়ার, বলছে কোন কোনটা একের সঙ্গে এক খুব সুন্দরভাবে ম্যাচ করে আছে। প্রিন্সিপাল, বললাম কি শুভঙ্কর পাল হচ্ছে কি আমাদের পাল নামে একটা মেন ইনস্টিটিউটের হেড আছে, তাহলে এখানেও কি লেখা আছে, হেড অফ দ্য ইনস্টিটিউট, তার মানে এটা কি আছে, ঠিক আছে, তাহলে কারেক্টলি ম্যাচ এটা। আর ইন জেনিয়াস, তার মানে কি যে হচ্ছে কি খুবই জিনিয়াস, তাই না, জিনিয়াস, তাহলে এটা এটা হবে কোনটা, ট্যালেন্টেড, কিন্তু এখানে কি লেখা আছে ইনোসেন্ট, কিন্তু ইনোসেন্টের সঙ্গে কি হয়, যে হচ্ছে জেনুইন, তাই না? তাহলে যার মধ্যে জেনুইন আছে, তার মানে ইন যে নুয়াস, মনে পড়ছে? তাহলে এটা ভুল আছে। এবার স্টেশনারি ই আছে, তার মানে কি যেটা পড়াশোনার সঙ্গে জড়িত, এখানে কি বলেছে নট মুভিং, যেটা চলছে না, যেটা স্থির অবস্থায় থাকছে, আর স্থির অবস্থায় থাকলে কি হয়, স্টেশনারি হয়, এ হয়, মনে পড়ছে তো? তাহলে এটা হবে না। এবার ইন্ডিজেনাস, এবার ইন্ডিজেনাস মানে হচ্ছে কি যেটা ইন্ডিয়াতেই জিন, ইন্ডিয়াতে কি জিন মানে যেখানে ভারতের মধ্যে উৎপত্তি হয়েছে, ভারতের মধ্যে উৎপত্তি হয়েছে, তার মানে কি দেশীয়, এখানে কি লেখা আছে পুর মানে গরিব, তাহলে এটা হবে না, দেশীয় হতো, ঠিক আছে, তাহলে এটাও ভুল। এবার চলো 9 নম্বর দেখি কি বলেছে, দেখো সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউসেজ অফ আল্টার। আল্টার মানে কি বলেছিলাম, আল্টার মানে কোনো কিছু কি করা, চেঞ্জ করা, কি বলছে চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, আর কেট মানে কি কেটে দিবে, কাট মানে কেটে দিবে, তার মানে কি হচ্ছে দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর বলছে আমি তোকে কেটে দেবো, একবারে মেরে ফেলে দেবো, কেটে মেরে ফেলে দেবো, তার মানে যুদ্ধ হওয়া। তাহলে কোনটা হবে, দেয়ার ওয়াজ অ্যান আল্টারেশন না আল্টারকেশন অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট, বলছে নতুন প্রজেক্ট নিয়ে একটা ঝামেলা চলছিল। এখানে কি বলছে, হি সেন্ড অ্যান আল্টারেশন টু এইচআর, বলছে একটা ঝামেলা পাঠিয়েছিল এইচআর এর কাছে, ঝামেলাকে পাঠানো যাবে, যাবে না, তাহলে এটা ভুল। আই নিড অ্যান আল্টারকেশন, বলছে আমার একটা কি ঝামেলা প্রয়োজন হয় আমার পাসপোর্টের জন্য, পাসপোর্ট তৈরি করতে গেলে কি ঝামেলা লাগে, অবশ্যই লাগে না, আমাদের পাসপোর্ট তৈরি করতে আইডেন্টিটি প্রুফ লাগে। এবার ডি নম্বর কি বলছে, দে ওয়ার্ক ইন দ্য স্ট্রিক্ট স্ট্রিক্ট আল্টারকেশন, বলছে
একদম স্ট্রিক্ট ভাবে ঝগড়া করছে তারা, তারা কাজ করছে, ঝগড়া করতে করতে কাজ করছে, হবে না, তাই না? তার মানে একমাত্র অ্যান্সার হচ্ছে এটাই। মানে এখানে নিউ প্রজেক্ট নিয়ে একটা ঝামেলা চলছে, তাই তো। এবার 10 নম্বরটা বলো কি হবে। প্যাসেঞ্জার্স মাস্ট fasten their সিট বেল্ট প্রায়র টু। বলছে প্যাসেঞ্জারদেরকে কি করতে হবে, ফ্যাস্টেন করতে হবে, মানে ঢিল করতে হবে। ঢিল করতে হবে, কি ঢিল করতে হবে? তাদের যে সিট বেল্ট গুলো ছিল সেগুলোকে ঢিল করতে হবে। এবার প্রায়র টু ডিসেন্ট নাকি ডিসেন্ট নাকি ডিসেন্ট নাকি ডিসেন্ট, এবার এখানে কোনটা হবে? এবার এটা কিন্তু আমি পড়াইনি, তাই তো। এটা যেহেতু পড়াইনি, তাও বলে দিচ্ছি। একটা কি ছিল, কি ছিল? অ্যাসেন্ট ছিল। অ্যাসেন্ট মানে কি? স্বীকৃত করা, স্বীকৃত দেওয়া। তাহলে ওই অ্যাসেন্টেরই অপোজিট হচ্ছে ডিসেন্ট, মানে স্বীকৃত না দেওয়া, তাই তো। আর ডিসেন্ট, এটা তো বললাম যে একটা কি ছিল, ছোট থেকে বড় হওয়া মানে অ্যাসেন্ট, আর এরই অপোজিট হচ্ছে বড় থেকে ছোট হওয়া মানে ডিসেন্ট, ঠিক আছে। আর এই ডিসেন্ট যেটা, ডিসেন্ট আর এই ডিসেন্ট তো একই মিনিং, একই জিনিস লেখা আছে। ডিসেন্ট মানে হচ্ছে কি, যেটা ডিসেন্ট, বুঝলি না, যে সে তো তেমন কিছু করতে পারেনি কিন্তু ডিসেন্ট জব করে, কি করে, ডিসেন্ট জব করে, তার মানে কি মোটামুটি ভালো জব করে। ডিসেন্ট জব মানে ভালো জব, তার মানে ডিসেন্ট মানে কি, ডিসেন্ট মানে হচ্ছে ভালো, বুঝতে পেরেছি। তাহলে এবার কি বলছে, বলছে যে প্যাসেঞ্জারদের কি করতে হবে, তাদের সিট বেল্টটাকে ঢিল করতে হবে, যাতে তারা কি করতে পারে, অবশ্যই নামতে পারে, নিচে নামতে পারে। আর নিচে নামতে পারে তার মানে কি, বড় থেকে ছোট হতে পারে। এবার বড় থেকে ছোট হওয়া কোনটা বোঝাচ্ছে, এই যে ছোট থেকে বড় হওয়া, বড় থেকে ছোট হওয়া, তাহলে বি আনসার, বুঝতে পেরেছি। তারপরে 11 নম্বরটা বলো কি হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট ইউসেজ অফ কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্স হয়, তার মানে কি যেটা হচ্ছে কি চলতে থাকে, যেটা হচ্ছে চলমান, তাই তো। তা দেখি কোনটাতে ইউজ করেছি, ঠিকঠাক করে ইউজ করে দেখে লিখ। দেয়ার হ্যাভ বিন কন্টিনিউয়াস ভিজিট উইথ ব্রেকস। আমি কি বললাম, কন্টিনিউয়াস মানে যেটা কি একেবারে চলতেই থাকবে, কোথাও থামবে না। এখানে কি বলছে, ব্রেক মেরে মেরে থামবে বলছে, তার মানে এটা ভুল। তারপর 2 নম্বর কি বলছে, দ্য রেইন ওয়াজ কন্টিনিউয়াস, বলছে বৃষ্টিটা চলতেই ছিল। থ্রু দ্য নাইট, বলছে রাতের মধ্যে দিয়ে বৃষ্টি চলতেই ছিল। এখানে থ্রু বলি কোনো কিছুর মধ্যে দিলে, অবশ্যই বলি না। তারপর দেখি, দ্য কলস ওয়্যার কন্টিনিউয়াস উইথ ইন্টারাপশন। কন্টিনিউয়াস থাকলে সেটাতে কোনো ইন্টারাপশন থাকা দরকার নাই। ইন্টারাপশন মানে কি, কোনো কিছু বাধা, বাধা দিলে কি হবে, থেমে যাবে। আর আমি কি বলেছি, যে কন্টিনিউ মানে হচ্ছে কখনো থামবে না, চলতেই থাকবে লাগাতার, তাহলে এটা হবে না। হি ডিসপ্লেইড কন্টিনিউয়াস বিহেভিয়ার অ্যাট দ্য ইন্টারভাল। বলছে ইন্টারভাল মানে হচ্ছে কি, একবার করে ব্রেক নিবে, একবার করে থামবে, আর থেমে থেমে চলতেই থাকবে। আর বললাম যে কন্টিনিউয়াস মানে থামবে না, তার এটাও ভুল। তার মানে একটাই অপশন বেঁচে থাকলো, সেটা হচ্ছে বি, তার মানে বিটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। কিন্তু এখানে থ্রু হবে না, এখানে থ্রুর জায়গাতে কি হবে, থ্রু আউট হবে। থ্রু, থ্রু আউট দা নাইট, এটা হবে, বুঝতে পেরেছি। তারপরে 12 নম্বর বলো কি হবে। হুইচ ওয়ার্ড মিনস ওয়াইস, মানে হচ্ছে চালাক, প্রুডেন্ট বুদ্ধিমান, বা স্যাগাসিয়াস মানে হচ্ছে কি সৎ, মানে বুদ্ধিমান বা সৎ। আমরা কি বলেছিলাম, যে জাজ কেমন হয়, জাজ বুদ্ধিমান হয়, তাই না। তাহলে যেটা হবে কি, জুডিশিয়ারি, যদি সিয়ারি হয় যেটা, তার মানে সেটা হচ্ছে কি কোর্টের সঙ্গে জড়িত, এটা হচ্ছে কোর্টের সঙ্গে জড়িত। আর প্রডিগাল, যে প্রচুর খরচ করে, তার মানে এটা খরচের সঙ্গে জড়িত। আর ইন যে ইনজেনিয়াস, তাহলে যেটা কি জিনিয়াস থেকে এসছে, যার মানে হচ্ছে কি, যেটা হচ্ছে কি ট্যালেন্ট যার মধ্যে আছে। আর জুডিশিয়াস মানে এমন একজন ব্যক্তি যে কি জাজের মতন ব্যক্তি, তার মানে ওর মধ্যে কি আছে, বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, তাহলে সে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এটাই হবে আনসার, তাই না। তাহলে জাজ থেকে জুডিশিয়াস আসতে বলেছিলাম, জুডিশিয়াস মানে হচ্ছে যার বুদ্ধি কি জাজের মতন, মানে বুদ্ধিমান। তারপর 13 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যান্টোনিম পেয়ার, বলছে কোনটা হচ্ছে অপোজিট মিনিং, অ্যান্টোনিম মানে কি অপোজিট। তাহলে দেখবো সবটি অপোজিট মিনসে কোনটা কোনটা।
ঠিক আছে। আল্টারেশন, আল্টার মানে বললাম পরিবর্তন করা। এবার অল্টারনেশন, একটা বলছে কি চাইল্ড লাইক মানে বাচ্চার মতন, আর একটা চাইল্ডিশ, এটা হচ্ছে বাচ্চার মতন কিন্তু এটা কি বাচ্চার মতন নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে কি পজিটিভ। এবার ডিসেন্ট মানে হচ্ছে ভালো, আর ডিসেন্ট মানে হচ্ছে নামা। আর অ্যাসেন্ট, আর অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে স্বীকৃতি দেওয়া, আর অ্যাসেন্ট মানে ছোট থেকে বড় হওয়া। এখানে স্বীকৃতি দেওয়া আর উঠা কোনো মিনিং নাই, ডিসেন্ট ডিসেন্টের কোনো মিল নাই, আল্টারেশন আল্টারকেশনের কোনো মিল নাই। এটা নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর অপোজিট হচ্ছে পজিটিভ, তার মানে হয়ে গেল আমার বিটাই হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপর 14 নম্বরটা বলো কি বলছে। সি ওয়াজ এ চাইল্ড, সে ছিল কি একটা বাচ্চা, গিভিং কনসার্ট বিফোর এজ অফ 10, বলছে সে এমন বাচ্চা ছিল যে কি ছিল 10 বছর আগে থেকেই কনসার্ট দিতে শুরু করেছিল। এবার চাইল্ডের সঙ্গে কি বলেছিলাম, চাইল্ড প্রডিজি মানে ছোট থেকে ট্যালেন্টেড, মনে পড়ছে? তাহলে প্রডিজি, প্রডিজি অ্যান্সার হবে। গাল দিলে প্রচুর খরচ করছে, প্রডিজিয়াস, এগুলো সবটি বললাম। তারপরে 5 নম্বরটা দেখো কি বলছে। ফাইন্ড দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ পার্সোনেল, তাহলে পার্সোনেল মানে কি বললাম, করোনেল, আর করোনেল মানে কি পুলিশের একজন স্টাফ, তাই না, করোনেল। তার মানে পার্সোনেল মানে হচ্ছে কি যে হচ্ছে কর্মচারী, তাহলে এমপ্লয়ি, এমপ্লয়ি। তাহলে দেখো কি মাথায় রাখবো, মানে কোনটা হবে অ্যান্সার দেখি। দ্য সিইও সেন্ট এ পার্সোনাল টু দ্য মিটিং, বলছে মিটিং এ আমি পার্সোনাল পাঠিয়েছিলাম না, এখানে যে পার্সোনেল থাকতো তাহলে হয়ে যেত। এবার দ্য পার্সোনেল বলছে যে এমপ্লয়িটা ছিল ইন দ্য আর্মি, আর্মির মধ্যে, আর ভেরি ডিসিপ্লিন, তারা খুবই কি ডিসিপ্লিনের সঙ্গে জড়িত। হি বট সে এনেছিল, কিনে এনেছিল, নিউ পার্সোনেল ফর অফিস ওয়ার্ক, বলছে নতুন এমপ্লয়িকে কি আনবে, নিয়ে আসবে অফিসের জন্য। সি কিপস সে রেখেছিল হার পার্সোনেল ডায়েরি এট হোম, এখানে পার্সোনেল, ডায়েরি কেমন হয়, ডায়েরি পার্সোনেল হয় না, ডায়েরি কেমন হয় পার্সোনাল হয়, তাহলে এখানে যদি পার্সোনাল হতো তাহলে অ্যান্সার হয়ে যেত, তাহলে এটাও হবে না। এবার এই দুটার মধ্যে কোনটা হবে, পার্সোনেল, বট মানে কি বাই থেকে এসছে, বট থেকে এসছে, বাই থেকে এসছে, কিনে এনেছে। আমি কি কোনো এমপ্লয়িকে কিনে আনতে পারি, অবশ্যই কিনে আনতে পারি না, তাহলে এটা হবে না। তার মানে করোনেল পার্সোনেল, বি হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমার 15টা ওয়ার্ড শেষ হলো, আর তার টেস্টও দিয়ে দিলাম, রিভাইজ হয়ে গেল। এবার তুমি আমাকে কমেন্ট করে জানাও যে 15র মধ্যে কে কতটা ঠিক করলা, ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর ক্লাসের মধ্যেই যেমন মুখস্থ করে দিচ্ছি তেমন ভাবে যদি কেউ ভোকাব নিয়ে প্রবলেমে থাকে তাহলে তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গেও আমার ভিডিওটাকে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও থেকে হেল্পফুল হতে পারে এবং ভোকাব শিখতে পারে, ঠিক আছে, তারও যাতে ভোকাবের ভয় এখন আর নয় হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পেরেছি কিনা। আর আজকের ক্লাসে যেটা আমি করালাম, এই পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তাহলে পিডিএফ ডাউনলোড করতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে এটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ঠিক আছে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও। আর টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশনে আছে, লিংকটা নিচে ডেসক্রিপশনে দেখো সেখানে আছে, ডেসক্রিপশন থেকে আমার লিংকটাতে ঢুকে জয়েন করে নাও, সেখান থেকে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। আর আর একটা ক্লাস হবে লাস্ট ক্লাস, 9 নম্বর ক্লাস, সেখানে কিন্তু কনফিউজিং ওয়ার্ডগুলো একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে একটা এতদিন ধরে যে এই যে 9টা ক্লাস হলো সেই 9টা ক্লাসে যা যা শিখলাম তার একটা পরীক্ষা নিয়ে নেবো, সেই পরীক্ষাটা 10 নম্বর ক্লাস, তাহলে 10টা ক্লাসে কনফিউজিং ওয়ার্ড একটা পুরো ভোকাবের সিরিজ শেষ, কনফিউজিং ওয়ার্ডের সিরিজ শেষ হয়ে যাবে, ঠিক আছে, আর মাত্র 2টা ক্লাস। আর তোমাদের যদি কোনো কোশ্চিন প্র্যাকটিস করতে গিয়ে কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থাকে না পারো, সেই কোশ্চেনটা তোমরা আমাকে আমার আরেকটা ডাউট গ্রুপ আছে টেলিগ্রামে, সেই ডাউট গ্রুপ থেকে আমাকে পাঠাতে পারো, ঠিক আছে, ডাউট গ্রুপ থেকে আমাকে সেই কোশ্চেনগুলো পাঠিয়ে দেবা। সেই ডাউট গ্রুপেরও লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে আছে, যে কোনো কোশ্চেন যে কোনো সাবজেক্টের যদি তোমরা না পারো তাহলে সেটা আমাকে ওই এই ডাউট গ্রুপে জয়েন করো, জয়েন করে আমাকে সেখানে পাঠাও, আমি সেটার অ্যান্সার
ইউটিউবে ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো, পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।